সালামু আলাইকুম সবাইকে। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয়নি। আসলে আমি অসুস্থ ছিলাম, আবার মাঝখানে আমার পরীক্ষাও ছিল। অ্যাকচুয়ালি টাইফয়েড জ্বর হয়েছিল আমার, তো এর জন্য আর কি অনেকদিন যাবৎ কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। আর ব্যক্তিগত কিছু ব্যস্ততাও ছিল। তো আজ আমরা রিসেন্ট কিছু দিন যে ভিডিওগুলো বানাবো সেগুলো মূলত হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য ফোকাস করি আর কি। হ্যাঁ, তো আমরা মূলত চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ আপনার এমসিকিউগুলো যেগুলো আছে সেগুলো বোর্ড ওয়াইজ সলভ করে দেওয়ার জন্য আর কি। বোর্ডে যে এমসিকিউগুলো আসছে সেগুলো আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো আজকে ফিজিক্সের ভেক্টর দিয়ে আমরা শুরু করবো, ফিজিক্স ফার্স্ট পেপারের। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কিছু প্রশ্ন এখানে আগে থেকে সিলেক্ট করে রাখছি, তো সেই প্রশ্নগুলোই সলভ করবো যেগুলো আসলে বিগত বছরে আসছে। আর এখানে অবশ্যই লেখা থাকবে যে আপনি দেখেন যে কোন বছরে মানে কোন বোর্ডে সেটা আসছে, কত সালে আসছে। হ্যাঁ, কোন মানে সব প্রত্যেকটা বোর্ডই এবং বছর এখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করি। অনেকগুলো তো আমাদেরকে সলভ করতে একটু টাইম লাগবে হোপফুলি। তো আমাকে প্রথম প্রশ্ন বলছে যে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয়, মানে পাদবিন্দুটাকে আমরা ইচ্ছামতো মুভ করতে পারবো না, তাহলে অবশ্যই সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, মানে এটা একটা জায়গায় সীমাবদ্ধ থেকে যাবে। মানে ভেক্টরটা হচ্ছে এরকম হইতে পারে যে সাপোজ মনে করেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো ভেক্টরটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এই জায়গাতে ফিক্সড করা, তা আপনি চাইলে এখানে এটাকে মুভ করতে পারবেন না, এটা যদি ফিক্স করা, দ্যাটস এটাকে আমরা বলবো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তো আমাদের 2 নম্বর প্রশ্ন আপনাকে বলছে এ ইকুয়ালস হচ্ছে 5J এবং বি ভেক্টর এর বিপ্রতীপ হলে আর কি। আচ্ছা, এখানে বিপ্রতীপ বলছে। বিপ্রতীপ কথাটার মানে আসলে হচ্ছে আপনার ইনভার্স, মানে হচ্ছে উল্টা। হ্যাঁ, তো এ যদি হয় 5J, আপনার বি অবশ্যই হবে হচ্ছে 1/5J। ঠিক আছে, 1/5J ক্যাপ, মানে এটা যদি হয় 5J, এটা হয়ে যাবে হচ্ছে 1/5J। আর এখানে বিপ্রতীপ না বলে যদি আপনাকে কথাটা বলতে হচ্ছে এরকম যে বিপরীত, ঠিক আছে, যদি কথাটা বলতো বিপরীত, তখন কিন্তু এমন হইতো না, তখন হয়তো আপনার জাস্ট একটা মাইনাস চিহ্ন সামনে বসতো যে -5J। ঠিক আছে, এই দুটো একটু পার্থক্য মানে খেয়াল রাখবেন, একটা হচ্ছে বিপ্রতীপ, একটা হচ্ছে বিপরীত। তো 2 নম্বরটা উত্তর কোনটা হওয়া উচিত? আচ্ছা, এখানে আসলে একটু প্রশ্ন কেটে গেছে, তো এটা হওয়া উচিত আর কি। হ্যাঁ, আপনার বোঝা উচিত যে এটা হওয়া উচিত, এটা 1/5J। এখানে উপর হয়তো একটা 1 আছে আর কি, যে 1/5J। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর আমাদেরকে বলছে যে পি ও কিউ দুটি ভেক্টর। হ্যাঁ, পি আর কিউ হচ্ছে দুটি ভেক্টর। পি ভেক্টরের মান কিউ ভেক্টরের বেশি হলে লব্ধি পি এর নিকটবর্তী। হ্যাঁ, অবশ্যই পি এর মান যদি বেশি হয় তাহলে লব্ধিটা অবশ্যই পি এর কাছাকাছি থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন এদিকে একজন টানতেছে, এদিকেও একজন টানতেছে, তো এদিকে যদি মনে করেন বেশি বলে টানে, সাপোজ এদিকে টানতেছে 10 নিউটনে, এদিকে টানতেছে হচ্ছে মনে করেন 2 নিউটনে, লব্ধি অবশ্যই 10 নিউটনের দিকেই যাবে। হ্যাঁ, লব্ধি অবশ্যই 10 নিউটনের দিকে যাবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম অপশন যেটা সেটা সঠিক। 2 নম্বরটা বলছে যে পি ইকুয়ালস কিউ হলে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করে। ডেফিনেটলি যদি আপনার এই দুইটা ভেক্টরের মানই সমান থাকে, যেমন মনে করেন হচ্ছে যে এটাও যদি হয় মনে করেন সাপোজ 5 নিউটন, এটাও যদি হয় 5 নিউটন, মানে দুটো যদি সমান হয় লব্ধিটা ঠিক মাঝ বরাবর যাবে। আর যদি মাঝ বরাবর যায় তাহলে অবশ্যই সমাদ্বিখণ্ডিত করবে। তাহলে আমাদের 2 নম্বর অপশন যেটা এটাও সঠিক। তারপর 3 নম্বরটা বলছে পি গ্রেটার দেন কিউ হলে, মানে পি এর মানটা যদি কিউ এর বেশি হয় তাহলে লব্ধি কিউ এর নিকটবর্তী। না, এটা না, কারণ যার মান বেশি লব্ধি তার দিকে হবে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 1 আর 2। এটার উত্তর হবে হচ্ছে 1 আর 2। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাকে বলছে এফ ভেক্টর, একটা ভেক্টর দেওয়া আছে আপনাকে, তো বলছে বলটির জেড এক্স সমতলে মান কত। আপনারা জানা উচিত, আপনারা ফুলি জানেন যে আই হচ্ছে এক্স অক্ষের, জে হচ্ছে ওয়াই অক্ষের, আর কে হচ্ছে আপনার জেড জেড অক্ষের। তো আপনাকে বলছে জেড এক্স। হ্যাঁ, তো এখানে জেড অক্ষের মান হচ্ছে এইটা, আর এক্স অক্ষের মান হচ্ছে এইটা। ওকে, তাহলে সমতলে মান কত? তাহলে মানটা খুবই সিম্পল, সেটা হচ্ছে √জেড² প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আপনি মানগুলো বসান। √জেড অক্ষ বরাবর মান হচ্ছে -4, তাহলে আমি প্লাস করে লিখতেছি, যদি স্কোয়ার করবো তাহলে অবশ্যই প্লাস হয়ে যাবে। 4² প্লাস হচ্ছে 2², তাহলে 4 4 16, 16 আর 2 হলো কত? 18। তাহলে √18, তো √18কে আমরা কি লিখতে পারবো? 16 না, √18 না, √20 অ্যাকচুয়ালি, √20। আর 4 4 16, 16 আর 4 হচ্ছে 20, √20। তাহলে √20 কোন কয় নাম্বার আছে আমাদের? √20 হচ্ছে আমাদের খ নম্বরে। হ্যাঁ, ঠিক আছে, √20। ওকে, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর আমাদেরকে বলছে এ ইকুয়ালস হচ্ছে -5J হলে এর দিক কোন অক্ষ বরাবর? এর দিক কোন অক্ষ বরাবর? যেহেতু এটা জে দেওয়া আছে তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, আবার ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর, কারণ আপনাকে এখানে -5J দিছে। হ্যাঁ, তো দ্যাটস আমাদের উত্তরটা হবে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ বরাবর, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর। শুধুমাত্র ওয়াই অক্ষ দিলে কিন্তু মানে ভুল হয়ে যাবে, কারণ এখানে প্লাস ওয়াই অক্ষ আছে আবার ওয়াই অক্ষ আছে। তো এই জন্য আমাকে প্রপারলি মেনশন করে দিতে হবে যে আসলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তারপরের প্রশ্ন। এটা আপনাকে বলছে যে পি হচ্ছে একটা একক ভেক্টর, যেখানে পি ক্যাপ দেওয়া আছে, এখানে 1/2i প্লাস 1/2j প্লাস কিউ কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একক ভেক্টর হবে। ঠিক আছে, তো আমরা আসলে ভেক্টরটার মান বের করি।
ভেক্টরটার মান হবে কীরকম, যে রুট ওভার আমরা একটু পজ করি, রুট ওভার 1/2 স্কোয়ার 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমাদের 1। হ্যাঁ, তো আমাদেরকে এটার মানটা বের করতে হবে। তো মান বের করার জন্য আমি আমার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনটা করে নিই। তো ক্যালকুলেশন করার পরে এখানে হচ্ছে 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার, ঠিক আছে। এখানে আসছে হচ্ছে 1/2 প্লাস কে স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1, কারণ রুট ওভারকে যদি আমরা 1-এর উপর স্কোয়ার করে আসলে 1ই থাকতেছে। তাহলে বা আমরা বলতে পারি কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে 1/2, বা আমরা বলতে পারি কিউ সমান সমান হচ্ছে 1/√2, ঠিক আছে। কিউ সমান সমান 1/√2, তাহলে এই মানটা হচ্ছে এই যে এটা। যদি আপনার কিউ এর মানটা 1/√2 হয় তাহলে আসলে এটা একটা একক ভেক্টর হবে। আর একক ভেক্টর হচ্ছে কি ভেক্টর, যে ভেক্টরটার মান আসলে হচ্ছে 1। ওকে, আচ্ছা। পরে আপনাকে বলছে যে পি হচ্ছে একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, বলছে যে এর মান কত হলে ভেক্টর দুটি লম্ব হবে। আমরা জানি দুইটা ভেক্টর লম্ব হইতে হলে তাদের ডট গুণফলটা শূন্য হইতে হবে, মানে পি ডট কিউ ইকুয়াল 0 হইতে হবে। আমাদের এখানে পি ডট কিউ এটা ইকুয়াল 0 হইতে হবে। হ্যাঁ, তো আমরা হোপফুলি ডট গুণফল পারি। ডট গুণফল কীভাবে করে, আমরা আই এর সাথে আই গুণ করব, জে এর সাথে জে গুণ করব, কে এর সাথে কে গুণ করব, তাহলে আমাদের ডট গুণফলটা হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আই এর সাথে যদি আই গুণ করি -3 × 5, এখানে থাকবে হচ্ছে -15, তারপর হচ্ছে আপনার এখানে কত 7 আর হচ্ছে -a, তাহলে হচ্ছে -7a -7a, আর লাস্টে এখানে হচ্ছে আমাদের -3 আর হচ্ছে +2, তাহলে আমাদের এখানে হচ্ছে -6 ইকুয়ালস হচ্ছে 0। তো আমরা এখান থেকে চাইলে খুব ইজিলি এর মানটা বের করে ফেলতে পারবো। আমরা এর মান কত আসবে, 3 আসবে হোপফুলি। তাও দেখি -15 -6 -15 -6, এখানে হচ্ছে -21, তাহলে -21 -7a ইকুয়ালস হচ্ছে 0, বা আমরা বলতে পারি এ সমান সমান হচ্ছে আমাদের -3। এর মানটা -3 আসা উচিত। হ্যাঁ, আপনি করে দেখেন। যে যদি 7কে আমরা ওই পাশে নিয়ে চলে যাই তাহলে 7 এর সমান সমান হচ্ছে -21, তাহলে এ সমান সমান হচ্ছে -3। তো আমাদের আনসারটা হচ্ছে -3। তো হোপফুলি আপনি বুঝে গেছেন যে দুইটা ভেক্টর লম্বা হওয়ার শর্ত কি। যদি আপনার তাদের ডট গুণফল শূন্য হয় তাহলে তারা অবশ্যই লম্ব হবে। ওকে, আচ্ছা। চিত্র অনুযায়ী বি এর উপর এর অভিক্ষেপ কোনটি, এটা খুবই সিম্পল একটা কথা মনে রাখবেন। যার অভিক্ষেপ ওইটা cos থিটা, যার অভিক্ষেপ ওইটা cos থিটা। আমাকে বলছে বি এর উপর এর অভিক্ষেপ, মানে এর অভিক্ষেপ, তাই না? তার মানে হচ্ছে এ cos থিটা, এর অভিক্ষেপ মানে হচ্ছে এ cos থিটা। এখন এই cos থিটাকে আমরা কি লিখতে পারি, এই cos থিটাকে আমরা এরকম লিখতে পারি যে এ ডট বি ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হচ্ছে বি, ঠিক আছে। কারণ আমরা জানি যে এ ডট বি মানে হচ্ছে এবি cos থিটা, টানাটানি করলে এবি cos থিটা আসবে। তাই এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এখানে এ ডট বি ডিভাইড বাই হচ্ছে বি এর মান, এটা কত নম্বরে আছে, এই যে দেখেন 3 নম্বর আছে, এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে বি। হ্যাঁ, ওকে, তো আমাদের এখানে আনসারটা হবে হচ্ছে 3 নম্বরটা, এ ডট বি ডিভাইডেড বাই বি। ওকে, তারপর আমাদেরকে বলছে 9 নম্বরটা, 9 নম্বর প্রশ্নটা এটা ইন্টারেস্টিং। আপনাকে বলছে যে এ ডট বি ক্রস সি ইকুয়াল 0, মানে একটা ডট দুইটার ক্রস, মানে যে কোনো একটা ভেক্টরের ডট গুণফল এবং বাকি দুইটার হচ্ছে ক্রস গুণফল। এই গুণফলের মান হচ্ছে আপনার 0, ঠিক আছে। এই গুণফল মানটা হচ্ছে 0। তাহলে আপনাকে আসলে এই ট্রাই করতে হবে কি কি এগুলো কি সত্য কিনা সবগুলা। আচ্ছা, প্রথমটা আপনাকে বলছে যে এ বি সি ইকুয়ালস হচ্ছে 0, মানে এ বি সি প্রত্যেকটাকে যদি আমরা গুণ করি টোটাল রেজাল্ট হবে হচ্ছে 0। হ্যাঁ, এটা সত্য কথা। একটা ডট আর দুইটার ক্রস যদি 0 হয় তাহলে প্রত্যেকটাই গুণফল হবে হচ্ছে 0। তারপর হচ্ছে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থিত, মাস্ট বি, কারণ এটা একটা শর্তই যে তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে তখন একটা ডট আর দুইটার ক্রস ইকুয়াল 0 হবে, ঠিক আছে। এটা একটা মানে কন্ডিশনই যে তিনটা ভেক্টর সমতলে থাকার শর্ত হচ্ছে একটা ডট এবং বাকি দুইটার ক্রস গুণ করলে ইকুয়াল হবে হচ্ছে 0। ওকে, আচ্ছা। 3 নম্বরটা বলছে বি ক্রস সি ভেক্টর এর উপর লম্ব। ডেফিনেটলি বি ক্রস সি ভেক্টর এর উপর লম্ব। কেন? কারণ বি ক্রস সি মানে এই হচ্ছে একটা ভেক্টর, আর এই ভেক্টরের সাথে এই ভেক্টরের ডট গুণফল 0 হয়েছে। আমরা জানি দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তারা হচ্ছে পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে 3 নম্বরটা স্যাটিসফাই করতেছে যে বি ক্রস সি ভেক্টরটি এর উপর লম্ব। তাহলে অ্যাকচুয়ালি আমাদের সবগুলো হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপর প্রশ্ন 10 নম্বরটা আমাদেরকে বলছে যে এ ভেক্টর ইকুয়ালস হচ্ছে 2, এ ভেক্টর ইকুয়ালস হচ্ছে 2 একক আর বি হচ্ছে 4 একক। এ ডট বি ইকুয়ালস 4 হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এটা খুবই সিম্পল, আমরা জানি যদি কোণের কথা বলছে তাহলে আমরা কোণের সূত্রটা লিখবো, যে আমরা জানি এ ডট বি সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা।
এ ডট বি সমান সমান এ বি কস থিটা। তো আমরা যদি এখানে কোণ বের করতে চাই তাহলে থিটা সমান সমান কি আসবে? থিটা সমান সমান আসবে হচ্ছে কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই হচ্ছে আমাদের এ বি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা মানগুলো বসাই। কজ ইনভার্স এ ডট বি, আপনাকে দেখেন যেখানে বলে দেওয়া আছে এ ডট বি এর মান হচ্ছে 4, যেখানে এ ডট বি এর মান হচ্ছে 4, তাহলে আমরা এখানে মান বসাচ্ছি এ ডট বি এর মান 4। আর এখানে আপনাকে আলাদা করে মান বলা আছে, আলাদা করে এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 4। ঠিক আছে? তাহলে এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে আমাদের 4। ওকে, তাহলে এই 4 4 চলে যাবে, তাহলে অ্যাকচুয়ালি থিটা হচ্ছে কজ ইনভার্স হাফ। তাহলে আমরা দেখি কজ ইনভার্স হাফ, তো আমাদের থিটা আসতেছে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি। হ্যাঁ, আমরা জানি যে cos 60 মান হচ্ছে হাফ, ইকুয়ালস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তো আমাদের আনসার হচ্ছে খ নম্বরটা 60 ডিগ্রি। আচ্ছা, তারপরে আমাকে 11 নম্বর বলছে যে এম একটা ভেক্টর দেওয়া আছে 3j - 2k এর উপর লম্ব। হ্যাঁ, তো আমাকে 3টে ভেক্টর দিচ্ছে, আমাকে টেস্ট করতে হবে কোনটা কোনটা আসলে লম্ব। তো আমরা কিন্তু জানি যে লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণফল 0 হইতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে যদি এম এর সাথে এটাকে ডট গুণফল করি, যে আমরা জানি ডট গুণফল মানে কি, আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। তো এখানে কিন্তু আসলে আই নাই। হ্যাঁ, এখানে কিন্তু আই নাই, দ্যাট মিনস আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 0, মানে আই এর সাথে 0 আছে আর কি, যে এই ভেক্টর যেটা আপনাকে দিছে। তাহলে আবার এই জায়গায় এর সাথে কত আছে 4, তাহলে আপনি 4 ইন্টু 0 করলে, তো যদি গুণ করেন তাহলে আসলে ওভারঅল আনসারটা আসবে হচ্ছে 0। তার মানে 4i এটার উপর হচ্ছে লম্ব। তো 2 নাম্বারটা যদি আমরা করি, এখানে দেখেন যদি আমরা গুণ করি, এখানে যে আছে, হ্যাঁ 3 দ্বিগুণ হচ্ছে 6, বাট কে নাই, তাহলে হবে না। 2 নাম্বারটার ক্ষেত্রে আমাদের আনসার আসতেছে হচ্ছে 6, বাট তাহলে না, এটা লম্ব না। তারপর 3 নম্বর অপশনে যদি আমরা যাই, এখানে কি আসবে আমাদের, এখানে দেখেন জে এর সাথে আছে হচ্ছে 3, এখানে জে এর সাথে আছে হচ্ছে 2, তাহলে 3 দ্বিগুণ হচ্ছে 6, আর এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে -6, মানে এই 3 দুগুণ +6, 3 দুগুণ হচ্ছে প্লাস 3 ইন্টু 2 করলে +6, আর -2 × 3 করলে হচ্ছে -6, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে আসলে হচ্ছে 0। তাহলে আমাদের 3 নম্বরটা হচ্ছে এটার উপর লম্ব। ওকে, তাহলে আমাদের 11 আনসার হবে হচ্ছে 1 আর 3, 1 আর 3। এটা ভালো প্রশ্ন ছিল, বরিশাল বোর্ডে আসছে। আচ্ছা, তারপর দেখেন আমাদেরকে 12 নম্বরটা কি বলছে। আমাদের 12 নম্বরটা বলছে, এটা আসলে হচ্ছে আপনার একটা ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন, যে কোনো বল ভেক্টরের কাল শূন্য হলে বল ভেক্টরটা কি হবে, এটা আসলে সংরক্ষণশীল হবে। বুঝতে পারছেন? এটা আপনাদের দেখবেন যে ইসাক স্যারের বইতে সরাসরি দেওয়া আছে, যে কোনো বল ভেক্টরের কার্ল, মানে কার্ল যদি শূন্য হয়, ওই বল ভেক্টরটা সরাসরি সংরক্ষণশীল হবে আর কি। হ্যাঁ, এটা মানে আমরা এটাকে সংরক্ষণশীল বা হচ্ছে রক্ষণশীল বলি। আচ্ছা, তারপর 13 নম্বর প্রশ্নে আসেন। 13 নম্বর প্রশ্ন আপনাকে বলছে যে নিচের কোন ভেক্টরটি এক্স অক্ষের সমান্তরাল, নিচের কোন ভেক্টরটা এক্স অক্ষের সমান্তরাল। তো এটা টেস্টিফাই করার জন্য আমাদেরকে আসলে যে এই কাজগুলো করতে হবে, যেগুলোকে সলভ করা শিখতে হবে। তো আমরা আসলে আশা করি আপনারা অনেকেই সলভ করতে জানেন। এগুলো আসলে হচ্ছে আপনার যে আমরা এই গোলাকার একটা ইয়া দিয়ে তখন আর কি আমাদেরকে সলভ করি আর কি, যে যদি আপনি পড়ে থাকেন অবশ্যই পড়ার কথা, যে এরকম একটা গোল একটা বৃত্ত আঁকা হয়, বৃত্ত আঁকার পরে এখানে হচ্ছে আপনার লেখা হয়েছে আই, তারপর এখানে লেখা হচ্ছে যে, এখানে লেখা হচ্ছে কে। তো যদি আপনার ক্লকওয়াইজ ঘুরে তাহলে হচ্ছে প্লাস, আর যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে হচ্ছে মাইনাস। আসলে কিভাবে কাজ করে আপনাকে দেখায়। তো দেখেন প্রথমে হচ্ছে আই ক্রস আই, যদি আপনি আই ক্রস আই করেন সেটা আসলে 0 হয়ে যাবে। ঠিক আছে? বা যদি জে ক্রস আই করেন, জে ক্রস আই মানে হচ্ছে জে ক্রস আই এন্টি ক্লকওয়াইজ, এটা হবে হচ্ছে মাইনাস কে। তাহলে এটা আনসারটা হচ্ছে আমাদের প্রথমটা আনসার হচ্ছে মাইনাস কে। ঠিক আছে? তো মাইনাস কে কি এক্স অক্ষের সমান্তরাল? না, এটা আসলে এক্স অক্ষের সমান্তরাল না। তারপর আসেন যে এখানে হচ্ছে আপনার আই ক্রস জে, তাহলে আই ক্রস জে এটা আনসার হচ্ছে কে। ঠিক আছে, ফাইন, এটুকুর আনসার হচ্ছে কে। আবার কে ক্রস কে, কে মানে এইটুকুর যদি আপনি করবেন এটা আনসার আসবে হচ্ছে কে। আবার কে ক্রস কে করলে এটার ওভারঅল আনসার আসবে হচ্ছে 0। ঠিক আছে? তো 0 আসলে এটা কোনো অক্ষরেই সমান্তরাল না। তারপরে 3 নম্বরটাতে আসেন, যদি আপনি আই ক্রস জে করেন, এই যে দেখেন আই ক্রস জে করলে আসবে হচ্ছে কে, আই ক্রস জে করলে আসলে হচ্ছে আমাদের কে, তো এখানে আসলে হচ্ছে কে। তাহলে আবার কে ক্রস যদি আমরা জে করি, আপনি যে জায়গায় চান, আপনি যদি কে ক্রস জে করেন তাহলে আসবে হচ্ছে মাইনাস আই, আনসার আসবে হচ্ছে মাইনাস আই। ঠিক আছে? তো মাইনাস আই এটা কিন্তু আসলে এক্স অক্ষের সমান্তরাল, যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে, বাট এটা আসলে এক্স অক্ষের সমান্তরাল। তো আমাদের আনসারটা আসলে হচ্ছে 3 নম্বরটা। ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে সঠিক আনসার। তো আপনি বোঝার জন্য আমি আপনাকে 4 নম্বরটাও দেখাই দিই, এটা আসলে অপশন হয় কিনা। কে ক্রস জে, এই যে কে ক্রস জে করলে আনসার আসবে হচ্ছে মাইনাস আই, আনসার আসবে হচ্ছে মাইনাস আই। ঠিক আছে? আবার মাইনাস আই ক্রস কে করলে আপনি যদি এই যে মাইনাস আই আর কে করেন আসবে হচ্ছে জে, তাহলে আমাদের ওভারঅল আনসার আসতেছে হচ্ছে জে, মাইনাস জে। তো জে কিন্তু আসলে এক্স অক্ষের না, এটা আসলে ওয়াই অক্ষের। তো আমাদের প্রশ্নে বলছে যে নিচের কোন ভেক্টরটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমাদের আনসার আসতেছে হচ্ছে 3 নম্বরটা, যে আই ক্রস জে
ক্রস হচ্ছে জে। ওকে, আচ্ছা। তারপর দেখেন যে আপনাকে বলছে যে 1/2i প্লাস 1/2j প্লাস এম কে একটি একক ভেক্টর হলে এম এর মান কত, এরকম একটা ম্যাথ আমরা আপনাকে করাইছি। তো এটা করাবো না, আপনাকে জাস্ট লিখে দিচ্ছি, আপনি জাস্ট সলভ করবেন। হ্যাঁ, যে রুট ওভার 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। আপনি করে দেখেন এটা 1/2 আসবে, ঠিক সেম এটাই করছিলাম আমরা, 1/2 আসবে। আচ্ছা, তারপর দেখেন আপনাকে বলছে এ ভেক্টর ইকুয়ালস হচ্ছে 2i প্লাস 2√3j। তো বলছে ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল। তো এই প্রশ্নটা আসলে আপনি খুব চমৎকারভাবে করবেন, কিভাবে আমরা আসলে করতে পারি। তো এখানে আসলে ওয়াই অক্ষের কম্পোনেন্ট কতটুকু, হ্যাঁ এটা আপনার আমি আপনাকে একটা ফর্মুলা লিখিয়ে দিই আপনার সুবিধার জন্য। তারপর দেখেন এটা খুবই কমন। হ্যাঁ, আপনাকে একটা ভেক্টর বলে দিবে, বলবো যে এটা ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, বা আপনাকে এক্স অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল এটাও বলতে পারে। ঠিক আছে, তো আমি আপনাকে একটা ফর্মুলা লিখে দিই, হোপফুলি এটা আপনার জন্য সুবিধা হবে। যে মনে করেন হচ্ছে আমাদের একটা ভেক্টর মনে করেন হচ্ছে এ ভেক্টর। হ্যাঁ, আপনাকে ফর্মুলা লিখে দিই, এ ভেক্টর এটা মনে করেন হচ্ছে আমাদের এই এক্স আই প্লাস মনে করেন হচ্ছে এ ওয়াই জে প্লাস মনে করেন হচ্ছে এ জেড কে। ঠিক আছে, এই ভেক্টরটা দেওয়া আছে। তো আপনাকে বলতে পারে যে এই ভেক্টরটা যদি রিটেনে হয়, আপনাকে বলতে পারে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। আর এমসিকিউতে হলে আপনাকে জাস্ট বলো যে এক্স অক্ষে কত কোণ উৎপন্ন করে বা জেড অক্ষে কত কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তো জাস্ট সাপোজ আপনাকে বললো যে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, তো মনে করছে থিটা এক্স। তাহলে থিটা এক্স হবে হচ্ছে খুবই সিম্পল, কজ ইনভার্স থিটা এক্স সমান সমান কজ ইনভার্স এ এক্স এর মান ডিভাইড বাই হচ্ছে আমাদের এ ভেক্টরের মান, এ এক্স ডিভাইড বাই হচ্ছে এ ভেক্টরের মান। বা আপনাকে সাপোজ বললো যে ওয়াই অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, তাহলে থিটা ওয়াই সমান সমান আপনি বলবেন হচ্ছে কজ ইনভার্স এ ওয়াই, মানে ওয়াই অক্ষের কতটুকু কম্পোনেন্ট ডিভাইড বাই হচ্ছে আমাদের এ ভেক্টরের মান। ঠিক আছে, তো মান তো আমরা বের করতেই পারি। তো এখন আপনি এই প্রশ্নে আসেন। আচ্ছা হ্যাঁ, জেড এর কথা বলে কিন্তু সেম, এই এ জেড ডিভাইড বাই হচ্ছে এ ভেক্টরের মান। কারণ আপনাকে একটা ভেক্টর দেওয়া আছে, আই দেওয়া আছে, জে দেওয়া আছে, তো বলছে ওয়াই অক্ষের সাথে কত কোনো ক্রিয়াশীল। তো ওয়াই অক্ষের কম্পোনেন্ট কতটুকু, এই যে এইটুকু 2√3। তাহলে আমরা যদি আপনাকে বলি থিটা সমান সমান হচ্ছে কজ ইনভার্স ওয়াই অক্ষের কম্পোনেন্ট কতটুকু, ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট হচ্ছে 2√3 ডিভাইডেড বাই আমাদের সেই ভেক্টরের মান √2 স্কোয়ার প্লাস হচ্ছে 2√3 স্কোয়ার। ঠিক আছে, আমরা জাস্ট মানটা বের করলাম, ক্যালকুলেশন করে দেখি আসলে কত আসে। 2 স্কোয়ার 2√3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে, রুট ওভার আনসার এখানে জাস্ট 4 2√3 ডিভাইড বাই 4 কজ ইনভার্স আনসার। তো আমাদের আনসারটা আসছে হচ্ছে 30°। হ্যাঁ, আনসারটা আসছে হচ্ছে 30°। তো আপনি যদি হাতে হাতে করেন এটা আরো সুন্দর আসবে, বাট আমি আসলে টাইফয়েড আমার এখনো পুরোপুরি সারে নাই, আমার শরীরে জ্বর দেখে আমি ওই ভালো মতো শিওর হয়ে নেওয়ার জন্য অনেক ভেঙে করতেছি আর কি। আচ্ছা, তো আমাদের আনসার হচ্ছে 30°। ওকে, তো হোপফুলি আপনি এটা বের করতে পারবেন। ইনফ্যাক্ট আপনাকে যদি এখানে যদি এক্স অক্ষের কথা বলে আপনি সেই অ্যাঙ্গেলটাও বের করতে পারবেন। আর এটা কিন্তু এমসিকিউতে আসে 100%, এরকম একটা এমসিকিউ প্রতিবার পরীক্ষাতে আসে। আর যদি ঢাকা বোর্ড হয় তাহলে তো কথাই নেই, ভালো মতো মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, পরে আপনাকে বলছে যে একটা বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হয়, এক্ষেত্রে কৃত কাজ কত। তা আমরা জানি কৃত কাজ ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ ডট এস, মানে বল ইন্টু হচ্ছে বল ভেক্টর ইন্টু হচ্ছে সরণ ভেক্টর। তো আমরা আগে সরণ ভেক্টরটা বের করি। সরণ ভেক্টর কিভাবে বের করতে হয়, x2 মাইনাস x1, মানে শেষ বিন্দু থেকে আমাদেরকে আদি বিন্দুতে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রথমে সরণ ভেক্টরটা বের করে নিই, যে সরণ ভেক্টরটা কি হবে। সরণ ভেক্টর হবে হচ্ছে 4 মাইনাস 3i, তারপরে হচ্ছে 5 মাইনাস 2j প্লাস 1 মাইনাস 1 করলে প্লাস 1 হয়ে যাবে আর কি, 1 প্লাস 1 কে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 4 মাইনাস 3 করলে এখানে থাকবে শুধুমাত্র হচ্ছে i, এখানে থাকবে হচ্ছে প্লাস 3j, আর এখানে থাকবে হচ্ছে 2k। ঠিক আছে, তো আমরা সরণ ভেক্টর পেয়ে গেলাম। তো এই সরণ ভেক্টর সাথে আমরা করব কি, বলকে এটার সাথে ডট করব। তাহলে w সমান সমান আমাদের বল ভেক্টর কোনটা, বল হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 4k, এটার সাথে আমরা আমাদের ভেক্টরটাকে ডট করতেছি। তাহলে আমরা i প্লাস 3j প্লাস 2k। ঠিক আছে, ডট করি আমরা। ডট গুণ কিন্তু আমরা জানি কিভাবে করতে হয়, i এর সাথে i এর গুণ, j এর সাথে j এর গুণ, k এর সাথে k এর গুণ। ওকে, যদি আমরা গুণ করি 2 একে হচ্ছে 2, তারপরে 3 তিরিকে হচ্ছে 9, তারপরে মাইনাস 4,
+2 হচ্ছে আমাদের -8। তাহলে 9 দিয়ে হচ্ছে 11, 11 থেকে 8 চলে গেলে থাকতেছে হচ্ছে 3 জুল। ওকে, তো আমাদের আনসার হচ্ছে 3 জুল, 3 জুল। ওকে, তারপর প্রশ্ন আসেন, ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটি ভেক্টর হবে নিচের কোনটি? মানে আমরা ভেক্টরকে একটা স্কেলার রাশি দিয়ে গুণ করব, ঠিক আছে, আর গুণফলটা হয়ে যাবে হচ্ছে একটা ভেক্টর। এখানে দেখেন আমি আপনাকে প্রত্যেকটা এই যতগুলো এখানে অপশন দেওয়া আছে প্রত্যেকটা অপশন আপনাকে আমি পুরো ভেঙে ভেঙে দেখাই, তাহলে আপনি নিজে বলতে পারবেন আসলে যে কোনটা আসলে সঠিক উত্তর আর কি। দেখেন ক্ষমতা, ক্ষমতা সমান সমান কি, ক্ষমতা পি সমান সমান হচ্ছে W/T। এখানে আসলে কোনোটাই ভেক্টর না, কাজ এটা হচ্ছে স্কেলার, সময়টা হচ্ছে স্কেলার। বলের ঘাত, বলের ঘাত মানে হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, মানে হচ্ছে F ইন্টু হচ্ছে টি। এখানে বল এটা কিন্তু ভেক্টর, হ্যাঁ, আর সময় এটা হচ্ছে স্কেলার, বাট আপনি যদি এদেরকে গুণ করেন রেজাল্ট, ওভারঅল রেজাল্টটা হচ্ছে ভেক্টর, ওভারঅল রেজাল্টটা হচ্ছে ভেক্টর, ঠিক আছে। তো আসলে আমাদের আনসার হচ্ছে এটাই, আনসারটা হচ্ছে বলের ঘাত। আর বাকি অপশনগুলো আপনাকে আমি টেস্ট করে দিই বাকিগুলো আসলে কেন না। তারপর হচ্ছে চাপ, চাপ মানে হচ্ছে পি সমান সমান হচ্ছে F/A, পি সমান সমান F/A। তো আপনি আসলে এখানে গুণ করেন নাই, আপনি এখানে আসলে ভাগ করছেন, হ্যাঁ, এই জন্য এটা অপশন না। তারপর আসেন হচ্ছে ঘাত বল, ঘাত বল কি, এই যে বলের ঘাত আর ঘাত বল এই দুটো কিন্তু সেম জিনিস না, ডিফারেন্ট। ঘাত বল মানে হচ্ছে আমরা যদি খুব বেশি পরিমাণ ফোর্স, হ্যাঁ, অনেক বেশি পরিমাণ ফোর্স কোনো বস্তুর উপরে অ্যাপ্লাই করি সেটাকে বলা হয় হচ্ছে ঘাত বল। আর বলের ঘাত মানে হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল, কতটুকু টাইম ধরে সেই বলটা কাজ করতেছে, ঠিক আছে। এই জন্য বাকিগুলো উত্তর না, উত্তর হচ্ছে আমাদের বলের ঘাত। আচ্ছা, তো এরপর প্রশ্ন দেখেন যে I × J × I × K, ওই যে আমরা একটু আগে আপনাকে যেটা দেখাইছিলাম ওই সাইকেলের মতো, মানে সেটার মতো আর কি, ক্লকের মতো আর কি। তো আরেকবার দেখা দিতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। আমরা ক্লক আঁকলাম, এখানে দিলাম হচ্ছে আমাদের I, এখানে দিলাম হচ্ছে আমাদের J, এখানে দিলাম হচ্ছে আমাদের K, ঠিক আছে। এখানে দেখেন I × J, মানে I × J যদি করি উত্তর হবে হচ্ছে K, তাহলে এই দুইটার আনসার হলো আমাদের K। তারপর এখানে আসেন I × K, হ্যাঁ, যে I × K যদি করি তাহলে উত্তর হবে হচ্ছে -J, যদি আমি এখানে রিভার্স আসতেছি, হ্যাঁ, তাহলে I × K করলে আনসার হচ্ছে আমাদের -J, তাহলে ক্রস হচ্ছে -J। আচ্ছা, এখন K × J আগে করি, যে K × যদি J করি তাহলে হচ্ছে -I, আবার একটা মাইনাস চিহ্ন আছে, তো আলটিমেটলি হয়ে যাবে হচ্ছে আমাদের +I। ওকে, তাহলে আমাদের আনসার হচ্ছে এই যে +I। 18 হচ্ছে ক নম্বরটা। তো হোপফুলি আপনি বুঝছেন যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। যদি ক্লকওয়াইজ হয়, যদি ক্লকওয়াইজ হয় তাহলে আপনি প্লাস ধরবেন, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আপনি মাইনাস ধরবেন। ওকে, তারপর আসেন আপনাকে বলছে জে ভেক্টর এবং I + J এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? জে ভেক্টর এবং I + J ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? তো এটা আসলে আমরা এই ম্যাথ করে করতে পারি, আবার ম্যাথ না করে করতে পারি। তো আপনাকে আমি ক্যালকুলেশন করে দেখাই দিই যে আসলে এটা আসলে কিভাবে কি হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এই দুইটা করার জন্য আমরা মনে করেন দুইটাকে ডট করবো আর কি। সাপোজ আমরা যে একটাকে প্রথমটাকে ধরতেছি হচ্ছে এ, আমরা এমসিকিউ করবো তখন তো দ্রুত করবো, এটাকে ধরলাম হচ্ছে এ আর এটাকে ধরলাম হচ্ছে বি। তো আমরা জানি যে থিটা সমান সমান হচ্ছে, ফর্মুলাটাও একদম ডিরেক্ট লিখি আপনি বোঝার জন্য, থিটা সমান সমান হচ্ছে কজ ইনভার্স A.B ডিভাইড বাই হচ্ছে আমাদের AB, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মান বসায় দিই কজ ইনভার্স, প্রথমটাকে যেহেতু আমি এ ধরছি আর দ্বিতীয়টা যদি আমি বি ধরছি, তাহলে আমরা A.B যদি করি আই এর সাথে আই এর গুণ, জে এর সাথে জে এর গুণ, এখানে তো আই নাই তাহলে হচ্ছে 0, তাহলে জে আর জে গুণ করলে 1 × 1, মানে হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে আমাদের 1। আচ্ছা, আর নিচে যদি আমরা মান বের করি, এখানে আমাদের যে জে এর মান এটা হচ্ছে শুধুমাত্র 1, √1², তার মানে হচ্ছে 1 ইন্টু, তারপর যদি আমরা মনে করি এটার মান বের করি যে √1² প্লাস √1², থাকতেছে হচ্ছে √2 ইন্টু হচ্ছে √2। তাহলে আমরা জানি যে cos ইনভার্স 1/√2 এটা আসলে হচ্ছে 45 ডিগ্রির মান, বা আপনি ক্যালকুলেটর সলভ করে দেখেন সেম আনসারে আসবে 45 ডিগ্রি। ওকে, আনসার হচ্ছে 45 ডিগ্রি। তারপর আসেন, তারপর আমাদেরকে বলছে যে I - J + K ডিভাইড বাই √3 এই ভেক্টরটি নাল ভেক্টর না, এটা আসলে নাল ভেক্টর হতে প্রশ্নই আসে না, কারণ নাল ভেক্টর হইতে হলে সেটা আসলে হইতে হবে হচ্ছে 0 ডিগ্রি, হ্যাঁ, মানে যদি আপনার মান যদি শূন্য আসে তখন সেটাকে আসলে নাল ভেক্টর বলা হয় আর কি। সমরেখ ভেক্টর এটা তো বলতে পারতেছি না আমি, যদি আপনার সমরেখ ভেক্টর হলে আপনাকে মাল্টিপল ভেক্টর দিতে হবে, দুইটা ভেক্টর দিতে হবে আর কি। কয়েকটা ভেক্টর দিলে তখন বলতে পারবো আসলে সমরেখ ভেক্টর, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, সমরেখটা বলা যাচ্ছে না। সমতুলীয় ভেক্টর, সমতুল্য বলার জন্য আপনাকে মাল্টিপল কয়েকটা ভেক্টর দেওয়া থাকতে হবে, কয়েকটা ভেক্টর দেওয়া থাকলে তখন বলতে পারবো সমতুলীয় ভেক্টর। একক ভেক্টর, হ্যাঁ, এটা একটা অপশন হতে পারে একক ভেক্টর। তো আমরা জাস্টিফাই করবো, এটার মানটা আসলে বের করবো। তো আমরা যদি সেপারেট করে লিখি এটা আসলে কিভাবে লেখা যাবে, লেখা যাবে হচ্ছে
1/√3i মাইনাস 1/√3j প্লাস 1/√3k 1/√3k। আমরা যেটা মান বের করি দেখি আসলে এটা কত আসে। √1/√3 স্কোয়ার, তাহলে আসলে হচ্ছে 1/3 √1/3 প্লাস 1/3 প্লাস, আচ্ছা এটা আসলে একক ভেক্টর হওয়ার কথা, যেটা আমি 3টা 1/3 একটা যোগ করতেছি আর কি। আচ্ছা হ্যাঁ, এটার মানটা আসছে হচ্ছে 1। হ্যাঁ, আপনি মানটা যখন বের করবেন মানটা আসছে হচ্ছে 1। তো এটা আসলে একক ভেক্টর, এটা আসলে হচ্ছে একক ভেক্টর। এটা আসলে গেস করে বলে ফেলা যায় যে আসলে যেতে বাকিগুলো হচ্ছে না, তাহলে লাস্টে যে অপশনটা বাকি আছে এটা হওয়ার চান্সেস বেশি আর কি। তো আমরা আপনাকে দেখাই দিলাম কিভাবে আপনাকে করতে হবে আর কি। আচ্ছা, এ ও বি ভেক্টর দ্বারা একটি সামান্তরিকের কর্ণদ্বয় নির্দিষ্ট করা হলে সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি হবে? আপনাকে দেখেন, অনেকে আমরা তাড়াহুড়ো অনেক সময় ভুল করে ফেলি। আমাকে বলছে সামান্তরিকের কর্ণ বলছে, ঠিক আছে? তো কর্ণ যদি বলে তখন আনসার হবে হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। কর্ণ বললে হাফ ইন্টু এ ক্রস বি। আমি আপনাকে ভালো মতো বুঝিয়ে দিই, যদি সামান্তরিকের সন্নিহিত বাহু থাকে এ বাহু আর হচ্ছে বি বাহু, তাহলে ক্ষেত্রফল খুবই সিম্পল, যে এ ক্রস বি এটার মান, ঠিক আছে? আর যদি আপনাকে কর্ণ বলা থাকে, মনে করেন এটা হচ্ছে সামান্তরিক আর সামান্তরিকের কর্ণ বলা আছে, এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ। কর্ণ যদি আপনাকে বলা থাকে তখন একটা হাফ দিতে হবে, যে হাফ এ ক্রস বি, ঠিক আছে? সতর্ক থাকবেন আপনাকে আসলে কর্ণ বলছে না সন্নিহিত বাহু বলছে। তো যেটা কর্ণ বলছে দ্যাটস হচ্ছে হাফ এ ক্রস বি। তাড়াহুড়া করে এই এ ক্রস বি মেরে দিবেন না, ওকে? আচ্ছা, তারপর দেখেন পি ও কিউ দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত? তো আসলে আমরা লব্ধির মান তো খুব ইজিলি বের করে ফেলতে পারবো যদি আমরা ফর্মুলা বসাই। ফর্মুলা কি বসাবো? ফর্মুলা হচ্ছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। তো আমরা cos 120 ডিগ্রি মান জানি হচ্ছে মাইনাস হাফ। তো মনে করেন cos 120 ডিগ্রি মান বসে দিলাম হচ্ছে এই জায়গাতে মাইনাস হাফ, দিলাম হচ্ছে মাইনাস হাফ। তাহলে দেখেন এই টু চলে গেছে। হ্যাঁ, এই টু যদি চলে যায় তাহলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে পি কিউ। আমাদের আনসার হচ্ছে 4 নম্বরটা। সতর্ক থাকবেন, অনেকে চিন্তা করবে যে পি আর, অনেকে করবে কি জানেন, অনেকে উত্তর দিয়ে দিব হচ্ছে যে চিন্তা করবে পি আর কিউ দুইটা সমান ভেক্টর, বাট এখানে কোথাও কিন্তু মেনশন করা নাই পি আর কিউ দুইটা সমান ভেক্টর। জাস্ট বলছে পি আর কিউ দুইটা ভেক্টর রাশি, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো লব্ধির মান বের করলাম, ক্যালকুলেশন করে যা আসছে তাই আমরা বসাইছি। হ্যাঁ, কোনো কিছু নিজে থেকে অ্যাজুম করে নিব না বা ধরে নিব না, প্রশ্নে যা থাকবে তাই। আচ্ছা, তারপর আসেন আমাদের পরবর্তী প্রশ্ন, 23 নাম্বার প্রশ্ন। 23 নাম্বার প্রশ্ন আসলে কি বলছে? আপনাকে বলছে আর হচ্ছে একটা ভেক্টর, এই আর ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান যদি যোগ করি তাহলে হচ্ছে 0। মানে আর ভেক্টরটার মান হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মানের যোগফল ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, মূল ভেক্টর দুটি অসমান ও বিপরীতমুখী। মূল ভেক্টর দুটি অসমান ও সমমুখী, মূল ভেক্টর দুটি সমান ও সমমুখী, মূল ভেক্টর দুটি সমান ও হচ্ছে বিপরীতমুখী। আচ্ছা দেখেন, আমরা এই দুইটা ভেক্টরকে যোগ করতেছি বাট রেজাল্টটা হচ্ছে 0। হ্যাঁ, দুইটা ভেক্টরকে আমরা যোগ করতেছি বাট রেজাল্ট হচ্ছে 0। এটা আসলে কখন পসিবল? যে মনে করেন আমি যদি এদিক বরাবর সাপোজ মনে করেন হচ্ছে 5 নিউটন ফোর্সে টানলাম, আবার ঠিক তার এগেইনস্টে মানে বিপরীত দিকে একই ফোর্সে টানলাম 5 নিউটনে। হ্যাঁ, তখনই আসলে হচ্ছে লব্ধিটা 0 হওয়া পসিবল। এই জন্য আনসার আমরা ধরবো হচ্ছে 4 নম্বরটা, যে মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী। এক যদি আপনার সমান হয় আর বিপরীতমুখী হয় তাহলে আসলে হচ্ছে এই দুইটা লব্ধি মানে যোগফলটা আসলে 0 হওয়া পসিবল। বাকি দুইটা পসিবল না। যে মূল ভেক্টর দুটি অসমান, এটা আসলে পসিবল না, কারণ অসমান হলে আসলে কখনো এদের লব্ধি 0 হবে না। বাকি অপশনগুলো আপনি টেস্ট করেন, উত্তরটা হচ্ছে 4 নম্বরটা, যে মূল ভেক্টর দুটি সমান আর হচ্ছে বিপরীতমুখী। একমাত্র যদি ওই কন্ডিশন পসিবল হয় তখনই আসলে হচ্ছে মানটা 0 হবে। আচ্ছা, তারপর দেখেন 3i প্লাস 6j এর উপর লম্ব কোণটি। তো লম্ব জাস্টিফাই করার জন্য আমরা আপনাকে অলরেডি ট্রিক দেখাই দিছি, যে ডট গুণফল 0 হবে, ঠিক আছে? ডট গুণফল 0 হবে। তো আমরা যদি ডট গুণফল 0 করতে চাই, দেখেন আমরা যদি 2 গুণ করি, 3 আর 3 গুণ করলে হচ্ছে 9, আর 6 আর গুণ করলে হচ্ছে -36। তো এটা আসলে 0 হচ্ছে না, তো প্রথমটা অপশন না, প্রথমটা হচ্ছে বাদ। তারপর 2 নম্বরটাতে আসেন, 3i ইন্টু 3i। হ্যাঁ, 3i ইন্টু 3i, 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 9, তাহলে এটা অপশন হচ্ছে না। তারপর দেখেন 8k, এখানে কি কে আছে?
নাই। কে যেহেতু নাই তাহলে ডট গুণফল হচ্ছে 0, তাহলে ডেফিনেটলি আনসারটা হচ্ছে আমাদের 8k। ওকে, এটা হবে না, কেন হবে না সেটা আপনাকে দেখাই দিই যে 6j, হ্যাঁ, তো 6 এই যেখানে জে এর সাথে 6 আছে এখানে 6 আছে, 6 করলে 36, তো 0 যেহেতু হচ্ছে না তাহলে লম্ব না। শুনে নেন, দুটা ভেক্টর যদি লম্ব হয় তাদের ডট গুণফল অবশ্যই 0 হতে হবে। ওকে, আচ্ছা 25 নাম্বার আপনাকে বলছে যে ওজেড বরাবর বলের উপাংশ কত। এই ওজেড বরাবর বলের উপাংশ কত, তো আমরা দেখেন এই মূল ফোর্সটা হচ্ছে 20 নিউটন, এই জায়গাতে হচ্ছে 31 ডিগ্রি। তো আমরা একটা কথা বলে থাকি, যার সাথে কোণ তার সাথে কস, হ্যাঁ, তো যেহেতু এদিক বরাবর কোণ নাই তাহলে আমাদের ওজেড বরাবর কম্পোনেন্টটা হবে 20 সাইন 31 ডিগ্রি। ওকে, 20 সাইন 31 ডিগ্রি, যার সাথে কোণ তার সাথে কস, আর যার সাথে কোণ নাই সেটা হবে হচ্ছে সাইন, তাহলে 20 ইন্টু সাইন 31 ডিগ্রি। আমাদের আনসারটা আসছে হচ্ছে 10.30। হ্যাঁ, 10.30 কোনটা, প্রথম অপশনটাই, এই যে ক নম্বরটা 10.30। ঠিক আছে, ওকে, তো ফুলে আপনি বুঝছেন। সামনে যে আমরা আমাদেরকে বলছে যে যে ওকে আয়তাকক ভেক্টর অবস্থায় যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর হলো কোনটা, মানে জে আর কে, জে এবং কে এরা হচ্ছে যে তলে অবস্থিত। আমরা জানি যে হচ্ছে আপনার এই ওয়াই অক্ষে, আর কে হচ্ছে আপনার এই জেড অক্ষে আর কি, ওয়াই আর জেড অক্ষে আর কি। তাহলে সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা হবে, সেটা অবশ্যই আসলে এক্স অক্ষই হওয়া উচিত, এক্স অক্ষে হওয়া উচিত। তাহলে আমরা আসলে কি করব, আমরা এই দুটাকে ক্রস করে দিব, দুটাকে ক্রস করে যে আনসারটা আসবে সেটা আসলে হচ্ছে এদের উপর লম্ব হবে আর কি। ঠিক আছে, এবার আপনি দেখেন যে ক্রস কে করে দেন, যে ক্রস কে করলেই আপনার আনসারটা হয়ে যাবে। কিভাবে, যে আমরা দেখছিলাম, আপনাকে আরেকবার এঁকে দেখাই, যেটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে আমাদের কে। আপনি জে ক্রস কে করেন, এই জে ক্রস যদি আপনি কে করেন তা আপনি আনসার পাবেন হচ্ছে আই। তাহলে আই মানে এক্স অক্ষ অবশ্যই এ দুটোর উপর লম্ব। ঠিক আছে, কারণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনোটাই পরস্পরের সাথে লম্ব, তাহলে ওয়াই অক্ষ আর জেড অক্ষ দুটোর উপরে হচ্ছে আমাদের এক্স অক্ষটা লম্ব। আর বাকিগুলো যদি আপনি টেস্ট করে দেখেন, টেস্টিফাই করে দেখেন, এগুলো স্যাটিসফাই করার কথা না। জে ক্রস কে করলে সেটা একমাত্র তখনই আনসারটা আসবে হচ্ছে আই, আর ওটাই পরস্পর লম্ব হবে। জে ক্রস কে করতে পারেন বা কে ক্রস জে করতে পারেন, কে ক্রস জে কি এখানে আছে না, নাই, তাহলে অপশন হচ্ছে ক। আচ্ছা, তারপর দেখেন 3 নিউটন ও 4 নিউটন মানে দুটি বল একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে এদের ভেক্টর গুণফলের মান কত হবে, মানে লম্বভাবে ক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে ভেক্টর গুণফলের মান কত হবে, তো আমরা জানি যে ভেক্টর গুণফল আসলে কিভাবে কাজ করে। তো ধরলাম হচ্ছে দুইটাকে এ আর বি ধরলাম মনে মনে, তা আমরা জানি যে এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, এ ক্রস বি সমান সমান হচ্ছে এ বি সাইন থিটা। শুধু মানের কথা বলছে, হ্যাঁ, আমরা দিক এখানে মেনশন করতেছি না। তো লম্বভাবে যেহেতু বলছে তা আপনি বোঝা উচিত থিটা আসলে হচ্ছে 90 ডিগ্রি, থিটা আসলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের 3 × 4 × সাইন 90 ডিগ্রি, তো সাইন 90 মান হচ্ছে 1 আর 3 4 হচ্ছে আমাদের 12, তো দ্য আনসার শুড বি 12 নিউটন। ওকে, 12 নিউটনের কি আনসার। আচ্ছা, তারপরে আমরা আসি, আমাদেরকে বলছে এ ভেক্টর হচ্ছে আই, বি হচ্ছে 2i প্লাস কে, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। ওই যে আমরা এই এভাবে চিন্তা করব যে এ আর বি করছিলাম না, যে থিটা সমান সমান এভাবে করবো আর কি, যে থিটা সমান সমান কজ ইনভার্স এ ডট বি, কজ ইনভার্স এ ডট বি ডিভাইড হচ্ছে আমাদের এ বি। ঠিক আছে, তো মনে মনে আমরা এই দুটাকে ডট করে ফেলি। ডট যদি করি, এখানে এ এর সাথে আছে শুধুমাত্র হচ্ছে আই, আর এখানে বি এর সাথে আছে হচ্ছে 2, হ্যাঁ, আর কিছু কিন্তু নাই। এখানে যদি কে নাই তো কে এর সাথে গুণ করার কোনো প্রশ্ন আসে না, আই এর সাথে আই গুণ করবো, তাহলে 2 একে গুণ করলে এখানে থাকতেছে হচ্ছে 2। আর যদি আমরা এখানে এর মান বের করি, যদি এখানে শুধুমাত্র আই আছে তাহলে এখানে মান হচ্ছে 1 ইন্টু, আর বি এর মান কত, এখানে বি এর মান হচ্ছে √2² প্লাস 1² √2² প্লাস হচ্ছে 1², তাহলে √2² প্লাস হচ্ছে আমাদের 1², আর এখানে একটা কজ ইনভার্স অবশ্যই আছে। ঠিক আছে, এখানে থাকবে কত, 2 × 4, 4 আকার হচ্ছে 5, তাহলে কজ ইনভার্স 2/√5। দেখি আমাদের আনসারে কত আসে, কজ ইনভার্স 2 ডিভাইড বাই হচ্ছে আমাদের √5, আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 26.56। আনসারটা হচ্ছে 26.56। অপশন কি আছে, 26.57 আছে, হ্যাঁ, আমাদের অপশন হচ্ছে এটাই 26.57। ওকে, আমাদের এমন আসছে যে 26.56, 565 আর কি। ওকে, তো বোঝা উচিত, হ্যাঁ, হোপফুলি আপনি বুঝতে পারছেন কিভাবে আসলে আমরা কোণ বের করছি। আচ্ছা, 29 নাম্বার, একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাকে কি বলে। নির্দিষ্ট দিকে আপনাকে বলছে যে নির্দিষ্ট দিকে যে দ্রুত অতিক্রম করে তাকে কি বলে, অবশ্যই তাকে সরণ ভেক্টর বলে। ঠিক আছে, সরণ হচ্ছে একটা নির্দিষ্ট দিকে সে কতটুকু দ্রুত অতিক্রম করে, আর যদি শুধু দূরত্বের কথা বলতো তাহলে তো আসলে সেটা দূরত্বই। ওকে,
তারপর আপনাকে বলছে 30 নম্বরটা দেখেন, যদি ফাই এক্স কমা ওয়াই কমা জেড একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তবে তাকে আমরা কি বলবো, মানে যদি একটা স্কেলার ক্ষেত্র হয়, তবে আমরা তাকে কি বলবো? তো এটাকে আসলে আমরা ডাইভারজেন্স বলবো, ঠিক আছে? কারণ ডাইভারজেন্স আসলে হচ্ছে আপনার একটা স্কেলার ক্ষেত্র আর কি, ঠিক আছে? ডাইভারজেন্স আসলে যখন আমরা একটা জিনিসের ডাইভারজেন্স বের করব, তখন আসলে সেটা দেখা যাবে কি যে একটা স্কেলার ক্ষেত্র ক্রিয়েট করবে আর কি। আপনার যদি গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ডাইভারজেন্স, তারপর হচ্ছে কার্ল, এগুলো যদি আপনার বের করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আর কি কোনটা কিভাবে কাজ করে। তো যদি এটা ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়, তাহলে স্কেলার ক্ষেত্র হলে আমরা তাকে বলবো হচ্ছে ডাইভারজেন্স, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন, আপনাকে বলছে যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টরটা হচ্ছে এক্স স্কোয়ার আই মাইনাস 2zj প্লাস হচ্ছে ওয়াইকে ডাইভারজেন্স বের করতে বলছে, যে ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল হচ্ছে হোয়াট। তো আপনারা যারা ডাইভারজেন্স বের করতে পারেন তার জন্য এটা বেশ ইজি, আর যারা বের করতে পারেন না তারা দেখে নেন ডাইভারজেন্স। হ্যাঁ, ডাইভারজেন্স মানে আপনাকে ডট করতে হবে, আপনাকে ডেল অপারেটরের সাথে এটাকে ডট করতে হবে। তো আমরা জানি ডেল অপারেটর হচ্ছে এরকম, যে ডেল্টা ডেল্টা এক্স আই, ডেল্টা ডেল্টা এক্স আই প্লাস ডেল্টা ডেল্টা ওয়াই জে প্লাস ডেল্টা ডেল্টা জেড কে, ঠিক আছে? এটার সাথে আমাকে করতে হবে কি, ডট করতে হবে। কাকে ডট করতে হবে? এই ভেক্টরটাকে ডট করতে হবে, এক্স স্কোয়ার আই মাইনাস 2zj প্লাস হচ্ছে আমাদের ওয়াইকে। ওকে, তো বেসিক অন্তরীকরণ সেটা আপনার আসলে জানা উচিত, বা আপনি হোপফুলি জানেন। আর ডট গুণফল তো আমরা পারি, ডট গুণফল কীভাবে করতে হয়? আয়ের সাথে আয়ের গুণ, জে এর সাথে জে এর গুণ, কে এর সাথে কে এর গুণ। তো আমরা যদি এখানে আয়ের সাথে আইকে গুণ করি, ডেল্টা ডেল্টা এক্স অফ এক্স স্কোয়ার, ব্যাপারটা আসলে এরকম থাকবে যে ডেল্টা ডেল্টা এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে ডেল্টা ডেল্টা ওয়াই অফ মাইনাস 2z, আর এখানে থাকবে হচ্ছে ডেল্টা ডেল্টা জেড অফ থাকবে হচ্ছে শুধুমাত্র হচ্ছে ওয়াই। ওকে, তো আপনারা হোপফুলি জানেন যে ডেল্টা ডেল্টা এক্স মানে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি এখানে এক্স এর রেসপেক্টে। তো যারা 19 এই আপনার তো অন্তর্গ্রহণ অবশ্যই করছেন ম্যাথমেটিক্সে, 9.1 2 3 এগুলো অবশ্যই অন্তর্গ্রহণ করছেন। তো করলে আপনি বোঝার কথা যে এক্স স্কোয়ারকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন বা অন্তর্গ্রহণ করেন, আনসার আসবে হচ্ছে 2x, ঠিক আছে? প্লাস, তো আপনি এখানে দেখেন ওয়াইয়ের সাপেক্ষে করতেছেন, বাট করতেছেন হচ্ছে জেডকে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যদি আপনি জেডকে করেন, তাহলে আনসার সরাসরি আসবে হচ্ছে 0। আবার এই জায়গাতে দেখেন জেড এর সাপেক্ষে আপনি ওয়াইকে করতেছেন, তাহলে এটার আনসারটা আসবে হচ্ছে 0। অন্তরীকরণ যদি আপনি করে থাকেন, তাহলে আপনি এটা খুব ইজিলি বুঝে যাওয়ার কথা। তাহলে আমাদের আসলে আনসারটা কত হওয়া উচিত? আনসারটা হওয়া হচ্ছে 2x। তো 2x অপশনে আছে, হ্যাঁ 2x আছে। তাহলে 31 হচ্ছে আমাদের ক নাম্বারটা, 2x। আচ্ছা, তারপর আসেন আমাদেরকে কত নাম্বারটা, 32 নাম্বারটা। 32 নাম্বারে আপনাকে কি বলছে? 32 নাম্বারে আপনাকে বলছে সমজাতীয় অসমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? সমজাতীয়, হ্যাঁ, সমজাতীয় অসমানের এবং বিপরীতমুখী। আচ্ছা, মানে ভেক্টরগুলা সমজাতীয় একই রকমের, মনে করেন সাপোজ যদি বল হয় সবগুলো হচ্ছে বলের। আবার অসমানের মানে মান সেম হবে এরকম না, ভিন্ন মানের হইতে পারে, কিন্তু বিপরীতমুখী মানে একটা যদি মনে করেন হচ্ছে আপনার সামনের দিকে কাজ করে, মনে করেন একটা দিক বরাবর কাজ করতেছে, আরেকটা মনে করেন বড় ভেক্টর এটা দিক বরাবর কাজ করতেছে, আবার একটা মনে করেন হচ্ছে এদিক বরাবর কাজ করতেছে, এদিক বরাবর কাজ করতেছে, হ্যাঁ। তো তাহলে যদি বিপরীতমুখী ভেক্টর হয়, তখন তাকে আসলে আমরা কি বলবো? আমরা তাকে বলবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। মানে হচ্ছে যদি বিপরীত দিকে কাজ করে, সমজাতীয় কিন্তু বিপরীত দিকে যদি কাজ করে, সেটাকে বলা হইতেছে হচ্ছে বিসদৃশ ভেক্টর। আপনাদের ভেক্টরে দেখবেন সবার শুরুতেই কিছু প্রকারভেদ আছে। এখানে কিন্তু একটা এমসিকিউ প্রায় সময় থাকে যে সমরেখ ভেক্টর থেকে আসে, বা বিপ্রতীপ থেকে আসে, বা বিপরীত থেকে আসে, বা সদৃশ থেকে আসে। তো আপনাকে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপর প্রশ্ন আসেন যে আপনাকে কি বলছে, কোনো ভেক্টরের কার্ল শূন্য, হ্যাঁ। তো এটা তো আমরা অনেকে ডিরেক্ট পড়ছি যে কার্ল যদি শূন্য হয়, তাহলে প্রথমত এটা হচ্ছে অঘূর্ণনশীল, মানে ঘুরবে না, ঠিক আছে? আর অ্যাট দ্য সেম টাইম এটা যদি আপনার অঘূর্ণনশীল হয়, তাহলে সে অবশ্যই সংরক্ষণশীল হবে। আর সে যদি ঘুরতেছে না, সে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকবে, মানে সংরক্ষণশীল অবস্থায় থাকবে। তাকে আপনি তার ওই অবস্থা কোনো চেঞ্জেস আপনি করতে পারবেন না, ঠিক আছে? আর সলিনয়েডাল এটা হবে না, কারণ এটা হচ্ছে আপনার এই ডাইভারজেন্সের সাথে সম্পৃক্ত। ডাইভারজেন্স যদি শূন্য হয়, তখন আসলে সেটাকে আমরা সলিনয়েডালের ক্ষেত্রে বলি। তাহলে আমাদের অপশন হবে হচ্ছে 2 আর 3, হ্যাঁ। 33 হবে হচ্ছে 2 আর 3। ওকে, তারপর প্রশ্ন আসেন
আমাদেরকে বলছে শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি হবে আর কি। শূন্য ভেক্টর আসলে নির্দিষ্ট কোনো দিক নাই, হ্যাঁ এটা সঠিক উত্তর, শূন্য ভেক্টরের কোনো দিক নাই। পরে শূন্য ভেক্টরের ক্ষেত্রে ত্বরণ থাকে, কখনোই না, কারণ আসলে ভেক্টরের মানটাই হচ্ছে শূন্য, হ্যাঁ তো সেখানে আসলে ত্বরণ থাকার কোনো প্রশ্ন নাই। আর শূন্য ভেক্টর আসলে ক্রিয়েট হয় কখন, যখন হচ্ছে আপনার সমান মানে দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে, তখন আসলে শূন্য ভেক্টর ক্রিয়েট হয় আর কি। তো এখানে ত্বরণ থাকার কোনো প্রশ্ন নাই। তারপর হচ্ছে শূন্য ভেক্টরের আদি ও শেষ বিন্দু একই বিন্দুতে থাকে, হ্যাঁ শূন্য ভেক্টর যদি মনে করেন আপনার এখানে থাকে, এটা মুভ করার কোনো চান্সেস নাই, মানে যেখানে আছে সেখানেই থাকবে। তো আমাদের আনসার হওয়া উচিত হচ্ছে 1 আর 3, 34-এর 1 আর 3, হ্যাঁ 1 আর 3। আচ্ছা 35 নম্বর আসেন, আপনাকে কি বলছে যে আই প্লাস জে প্লাস কে এই ভেক্টরটি এর কি একক ভেক্টর কিনা। আপনি যদি মান বের করেন যে √1² + 1² + 1² মানে হচ্ছে √3 আসবে আর কি, হ্যাঁ তো একক ভেক্টর না, এটা আসলে একক ভেক্টর হওয়ার চান্সেস নাই, এটা একক ভেক্টর হবে না। সঠিক ভেক্টর, হ্যাঁ অবশ্যই সঠিক ভেক্টর, কারণ যেই কোনো ভেক্টরকেই সঠিক ভেক্টর বলা হবে, যেই ভেক্টরের মান থাকবে তাকে বলা হবে সঠিক ভেক্টর। আর যদি কোনো ভেক্টরের হচ্ছে আপনার এই মান শূন্য হয়ে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে নাল ভেক্টর। ঠিক আছে, নাল ভেক্টর ছাড়া সবাই হচ্ছে সঠিক ভেক্টর। তাই হচ্ছে আমাদের 2 নম্বরটা সঠিক উত্তর হবে। অবস্থান ভেক্টর এই আসলে হচ্ছে আই প্লাস জে প্লাস কে, হ্যাঁ এটা একটা অবশ্যই একটা অবস্থান নির্ণয় করতেছে, একটা অবস্থান ডিফাইন করতেছে যে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে, ওয়াই বরাবর কতটুকু যাবে এবং জেড অক্ষ বরাবর কতটুকু যাবে। 3 নম্বরটা সঠিক উত্তর। তাহলে 35-এর উত্তর হবে হচ্ছে 2 আর 3। ওকে, তো হোপফুলি বুঝতে পারছেন। তো আমরা পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন আপনার আসলে আপনাকে কি বলছে, পরবর্তী আপনাকে বলছে যে এ ও বি এর যোগ করার ক্ষেত্রে ভেক্টরের সাধারণ নিয়মের ক্ষেত্রে এ ও বি এর যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালভাবে স্থানান্তর করা হয়। বি এর আদি বিন্দুকে এ এর শীর্ষবিন্দু স্থাপন করে এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়। বি এর আমি আসলে প্রশ্নটা বুঝতেছি না, এখানে আসলে অপশনগুলো কি, প্রশ্ন কি করছে আর অপশনগুলো আসলে কি দিছে। এ ও বি এর যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে দুটো ভেক্টর আমরা যদি এ প্লাস বি ভেক্টর যদি আমরা যোগ করি, সাপোজ এদিক বরাবর হচ্ছে একটা ভেক্টর, এদিক বরাবর হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, আমরা যদি যোগ করি আমাদেরকে আসলে কি বলছে, আমাদেরকে বলছে যে নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালে স্থানান্তর করা হয়। এ বি এ যোগ করার ক্ষেত্রে ভেক্টর সাধারণ নিয়মের ক্ষেত্রে নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালে স্থানান্তর করা হয় বি এর আদি বিন্দুকে এ এর শীর্ষবিন্দুতে, বি এর আদি বিন্দুকে, আচ্ছা মানে আদি বিন্দু হচ্ছে এটা, এ শীর্ষবিন্দুতে, কথাগুলো একটু কমপ্লেক্স, বি এর আদি বিন্দু, আচ্ছা এ শীর্ষবিন্দু স্থাপন করা হয়। ঠিক আছে করলাম, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, স্থানান্তর করে এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়। আচ্ছা হ্যাঁ আমি মনে হয় টুকটাক বুঝতে পারতেছি। বি এর আদি বিন্দুকে এর শীর্ষবিন্দু স্থাপন করে, আচ্ছা বি এর আদি বিন্দুকে এ বিন্দু স্থাপন করে বি এর শীর্ষবিন্দুকে এর অন্তরে সরলরেখা টানা হয়। নিচের কোনটা সঠিক? আচ্ছা মানে ভেক্টরের যদি আমরা এই লব্ধি বের করতে চাই আর কি, এটা খুব আসলে কথাটা সহজ করতে পারতো, সহজ করতে পারলে আসলে বেটার হতো আর কি। আচ্ছা সমস্যা নাই, দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কি বলছে আপনাকে, আপনাকে বলছে এ আর বি এর যোগ করার ক্ষেত্রে ভেক্টরের সাধারণ নিয়মের ক্ষেত্রে নতুন অবস্থানে এদেরকে সমান্তরালভাবে স্থানান্তর করা হয়। যেমন করেন যে আপনি দুইটা ভেক্টরকে যোগ করবেন, হ্যাঁ যেমন করেন এই এ হচ্ছে একটা ভেক্টর, এদিক বরাবর হচ্ছে এ, এখানে মনে করেন হচ্ছে আরেকটা ভেক্টর ভি। তো আমরা চাইলে ভেক্টরকে খুব ইজিলি আমরা মুভ করতে পারি ভেক্টরের ডিরেকশন সেম রেখে, হ্যাঁ ডিরেকশন সেম রেখে আমরা ভেক্টরকে মুভ করতে পারি। যেমন এই ভি ভেক্টরকে আপনি এই জায়গাতে মুভ করতে পারেন, বাট আপনাকে এই এটা মেনশন করতে হবে দিক যেন সেম থাকে আর ভ্যালু যেন সেম থাকে। তাহলে প্রথম অপশনটা আমার সঠিক হতে পারে, হ্যাঁ নতুন অবস্থানে তাদেরকে সমান্তরালে স্থানান্তর করা হয়। এখন আসেন 2 নম্বর অপশনে, 2 নম্বর অপশনটা আসলে কি বলছে। 2 নম্বর অপশনটাকে বলছে যে বি এর আদি বিন্দুকে এ শীর্ষবিন্দু স্থাপন করে আর কি। মনে করেন এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা মনে করেন হচ্ছে আমাদের বি ভেক্টর, হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, অন্যদিকে আর কি এটা, এটা মনে করছে আমাদের বি ভেক্টর। আচ্ছা আমাকে কি বলছে যে বি এর আদি বিন্দুকে, মানে এটা আর কি বি এর আদি বিন্দুকে এ শীর্ষবিন্দু স্থাপন করে। তা আমরা ঠিক আছে স্থাপন করি, আমরা বি এর আদি বিন্দুকে এ শীর্ষবিন্দু স্থাপন করি, তাহলে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, হ্যাঁ বি এর আদি বিন্দুকে এ শীর্ষবিন্দু স্থাপন করলাম, করার পরে এর আদি বিন্দু থেকে মানে হচ্ছে এখান থেকে, হ্যাঁ এটা হচ্ছে এর আদি বিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দুতে সরলরেখা টানা হয়। তা আমরা যদি এখানে সরলরেখা টানি, তা আপনার বোঝার কথা এটা আসলে ভেক্টরের ত্রিভুজ সূত্র, এটা আসলে ভেক্টরের ত্রিভুজ সূত্র, বুঝতে পারতেছেন যে আসলে
যে আমরা যদি এই দুইটা ভেক্টরকে একই দিকীয় ক্রমে টানি তাহলে তৃতীয় যে বাহুটা সেটা বিপরীত দিকীয় ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা হচ্ছে আমাদের অপশন, এটা সঠিক হতে পারে। 3 নম্বর হচ্ছে বি এর আদি বিন্দুকে এ শীর্ষবিন্দু স্থাপন করে। ঠিক আছে, বি এর আদি বিন্দুকে শীর্ষবিন্দু স্থাপন করলাম। বি এর শীর্ষ থেকে এর আদি বিন্দুতে সরলরেখা টানা হয়। তো যদি আপনি এদিক বরাবর সরলরেখাটা মানে ডিরেকশনটা যদি আপনি চেঞ্জ করে দেন, যদি আপনি এদিক বরাবর দেন তাহলে কিন্তু হবে না। কারণ কি, যে দুইটা দিক যদি একই দিক বরাবর থাকে তাহলে 3 নম্বরটার দিক অবশ্যই বিপরীত দিক বরাবর হইতে হবে, মানে তিনটার দিক সেম হওয়া যাবে না। তাহলে 3 নম্বর অপশন যে কথাটা বলছে এটা আসলে সঠিক না। ওকে, তাহলে আমাদের অপশন হচ্ছে 1 আর 2, 35 উত্তর হচ্ছে 1 আর 2। এটা আসলে টাফ ছিল, অনেক টাইম কনজিউমিং ব্যাপারটা। তো এটা প্রথমবার পড়লে আসলে অনেকে হয়তো বা বুঝবে না আসলে জিনিসটা আসলে কি জানতে চাইছে আর এটা আসলে কিভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন আই ক্রস আই জে কে 3 একক নির্দেশ করলে আই ডট কে ক্রস জে এটা কত হবে আর কি। তো এটা আপনাদের বোঝা কথা। আমরা আগে প্রথম ওই যে এটা বের করি, কে ক্রস জে বের করি। ওই যে আমরা একটা গোল আঁকতেছি, গোল যদি আঁকি, এখানে দিলাম মনে করেন হচ্ছে আই, এখানে দিলাম জে, এখানে দিলাম হচ্ছে কে। তো কে ক্রস জে, তো আমরা যদি কে ক্রস জে করি আনসার হবে হচ্ছে মাইনাস আই অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে আসতেছে হচ্ছে আই, আর এখানে আসতেছে আমাদের ডট মাইনাস আই। ঠিক আছে, তো আমরা জানি যে আয়ের সাথে আই গুণ করলে আনসার হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, আবার এখানে মাইনাস আছে একটা, ওভারঅল আনসার হচ্ছে আমাদের -1, ওভারঅল আনসার হচ্ছে -1। আপনার জেনে জেনে রাখেন, ডটের গুণফলটাও জেনে রাখেন যে আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে ইকুয়ালস হচ্ছে 1। এই যদি আপনি সেম রাশিকে ডট করেন আনসার হচ্ছে 1, আর এগুলো যদি আপনি অন্য কিছুকে ডট করেন তাহলে আনসার হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা আচ্ছা পরবর্তী প্রশ্ন বলছে যে আই জে কে 3টা একক ভেক্টর নির্দেশ করে। আচ্ছা ঠিক আছে ফাইন, উক্ত ভেক্টর 3টে যদি একটি ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে নির্দেশ করে তাহলে যে কোনো দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ কত আর কি। তো দেখেন আমরা যদি মনে করেন হচ্ছে যে ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজের মধ্যবর্তী কোণ আমরা অবশ্যই জানি 60 ডিগ্রি। হ্যাঁ, আমরা জানি 60 ডিগ্রি, প্রত্যেকটা মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, এটা আমরা জানি যদি সমবাহু ত্রিভুজ হয় আর কি। বাট এই জায়গাতে আপনাকে বলছে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 3টা একক ভেক্টর। তো আমরা জানি যে আই জে কে এরা আসলে হচ্ছে প্রত্যেকে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, প্রত্যেকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে আর কি। তো 90 ডিগ্রি কোণে যদি থাকে ওটা আসলে অ্যাকচুয়ালি ত্রিভুজ ফর্ম করার কথা না। তাহলে আমাদের উত্তরটা হওয়া উচিত আসলে হচ্ছে যে সঠিক উত্তর নাই। কারণ যদি আপনার আই জে কে যদি আমরা আয়তক্ষেত্র ভেক্টর চিন্তা করি তাহলে আসলে এখানে ত্রিভুজ ফর্ম করার কথা না, কারণ এটা প্রত্যেকে আসলে 90 ডিগ্রি কোণে থাকে। কিন্তু আর যদি আমরা ওইভাবে চিন্তা করি যে না এটা আসলে কোনো আয়তক্ষেত্র ভেক্টর না, এটা একক ভেক্টর না, এটা হচ্ছে নর্মাল ভেক্টর, যে প্রত্যেকে হচ্ছে আপনার একক ভেক্টর, যে প্রত্যেকটা মান হচ্ছে 1, আই হচ্ছে একটা ভেক্টর, যে একটা ভেক্টর, কে একটা ভেক্টর, মানে নর্মাল ভেক্টর আর কি, অনেকটা এবিসি এর মতো। তখন প্রত্যেকটা মধ্যবর্তী কোণ আসলে 60 ডিগ্রি হওয়া উচিত। ঠিক আছে, তো সাধারণত যদি আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপকে আমরা আয়তাকার ভেক্টর হিসেবেই চিনি, তাহলে আমরা উত্তর হিসেবে নিব হচ্ছে কোনো সঠিক উত্তর নাই, এটা আসলে 60 ডিগ্রি হওয়ার চান্সেস নাই। এটা আসলে কোনো যে ত্রিভুজে ব্লিক্স আঁকছি আমরা, এটা আসলে কোনো ত্রিভুজ ফর্ম করবে না। ঠিক আছে, এই জন্য আসলে কোনো সঠিক উত্তর নাই। আচ্ছা তারপর প্রশ্ন হচ্ছে আমাদের 4 একক এবং 5 একক মানের দুটি ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। ঠিক আছে, 4 একক আর 5 একক মানের দুটি ভেক্টর কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তো স্কেলার গুণফল কত হবে? তো আমরা আসলে স্কেলার গুণফল আমরা খুব ইজিলি বের করতে পারি, যে আমরা জানি যে এ ডট বি সমান সমান হচ্ছে এ বি cos থিটা। ঠিক আছে, তো এর মান কত? এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 5 ইন্টু হচ্ছে cos 60। তাহলে আনসার কত হওয়া উচিত? 4 ইন্টু 5 ইন্টু cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 4 5 20, 20-এর অর্ধেক, আনসার হচ্ছে 10। ঠিক আছে, আনসার হচ্ছে আমাদের 10 একক। পরে আমাদেরকে বলছে যে পি ও কিউ এত এর লব্ধির সর্বনিম্ন মান কোনটা? সর্বনিম্ন মান আসলে কোনটা? তো লব্ধির সর্বনিম্ন আসলে এদের বিয়োগ ফলের সমানে হয় আর কি। আপনি দুইটা মানকে বিয়োগ করেন তখন আসলে মধ্যে লব্ধিটা সর্বনিম্ন হওয়া উচিত আর কি। তাই 40-এর উত্তর হচ্ছে আমাদের 4। তারপর আমাদের প্রশ্ন বলছে যে নিচের কোনটা এই স্কেলার রাশি, মানে তোমরা আসলে ভেক্টর না, মানে এটা যেটা কোনো আসলে কোনো ডিরেকশন নাই আর কি। তাহলে অভিকর্ষীয় ভর না, অভিকর্ষীয় ভর আসলে হচ্ছে ওজন, এটা ভেক্টর, এটা উত্তর না। স্কেলার রাশি কাজ, হ্যাঁ কাজ অবশ্য হচ্ছে স্কেলার রাশি। আবার টর্ক এটা কিন্তু হচ্ছে ভেক্টর। আবার কৌণিক ভরবেগ এটা হচ্ছে ভেক্টর। আপনারা নিউটনের বলবিদ্যা যখন আশা করি পড়ে ফেলছেন তখন দেখছেন টর্ক আবার কৌণিক ভরবেগ এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে একমাত্র স্কেলার রাশি হচ্ছে আমাদের এখানে কাজ। তারপর বলছে আপনাকে এ ভেক্টর হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, বি বরাবর এ লম্ব অভিক্ষেপ, একটা কথা বলছি যার অভিক্ষেপ ওইটা cos থিটা,
বি বরাবর এ লম্ব অভিক্ষেপ। তাহলে যদি এ লম্ব অভিক্ষেপ বলছে দ্যাট মিনস হচ্ছে এ কস থিটা। আর এ কস থিটা মানে কি? এ কস থিটা মানে হচ্ছে এ ডট বি ডিভাইড বাই হচ্ছে বি এর মান। তো আমরা আসলে এখানে এ ডট বি তো আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তো বের করি। এ ডট বি যখন করবো আই ইন্টু টু, তারপর এখানে থাকতেছে হচ্ছে টু, তারপর হচ্ছে আপনার এখানে জে ইন্টু টু, আবার কে ইন্টু টু, মানে টু প্লাস টু প্লাস টু, তাহলে টু প্লাস টু প্লাস টু, ঠিক আছে। আর নিচে হচ্ছে আপনার বি এর মান, বি এর মান হচ্ছে রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার, নিচে হচ্ছে রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার। উপর কত থাকতেছে? দুই দুই চার আর হচ্ছে দুই ছয়, আর নিচে থাকতেছে হচ্ছে রুট ওভার ফোর, চার 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 তিন চার আর 12। এটা আসলে কি লেখা যেতে পারে? কি লেখা যেতে পারে আসলে হচ্ছে, আমরা যদি কাটাকাটি করি ফোর রুট থ্রি, তাহলে সিক্স ডিভাইডেড বাই ফোর ইন্টু থ্রি, টু রুট ওভার থ্রি, তাহলে দুই আর দুই কাটাকাটি করলে তিন, তিন আর তিন কাটা গেলো ওয়ান বাই রুট থ্রি। হ্যাঁ, আনসার আসলে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। আমি ক্যালকুলেটর হিসাব করে দিই আর কি একবারে, সিক্স বাই রুট টুয়েলভ, সিক্স ডিভাইডেড বাই রুট টুয়েলভ, আনসার হচ্ছে রুট থ্রি। হ্যাঁ, আনসার হচ্ছে রুট থ্রি। যদি আমরা কাটাকাটি করি রুট থ্রি আসার কথা, রুট থ্রি। তো 42 হচ্ছে আসলে 2 হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তারপর দেখেন একটি ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই একই হলে, মানে আগে যে বিন্দু ছিল শেষ বিন্দু আসলে একই, মানে আসলে কোনো মান নাই আর কি। তো এটা আসলে কি হওয়া উচিত? এটা অবশ্যই আসলে নাল ভেক্টর হওয়া উচিত, ঠিক আছে। এটা আসলে কোনো মান টান থাকা উচিত না, এটা আসলে হচ্ছে নাল ভেক্টর। তো তাহলে হচ্ছে আমাদের নাল ভেক্টর। তারপর আসেন এ সমান সমান 5i হলে এর বিপ্রতীপ, এই যে ভালো মতো খেয়াল করে দেখেন, বিপ্রতীপ বলছে। তো বিপ্রতীপ মানে কি? উল্টা, জাস্ট রিভার্স। তো এর আনসার হচ্ছে 1/5i, এই যে 1/5i, ঠিক আছে, 1/5, তারপর হচ্ছে আমাদের আই। আচ্ছা, তারপর দেখেন যে 10 একক মানের একটি ভেক্টর দুটি লম্ব উপাংশে বিভক্ত করা যায়। একটির মান হচ্ছে 8 একক, তাহলে আসলে হচ্ছে আরেকটার মান কত হওয়া উচিত আর কি। তো যদি লম্ব উপাংশে ভাগ করছে, হ্যাঁ, যে মনে করেন হচ্ছে এটা একটু পৃথক করে বুঝলে আমার জন্য সহজ হবে আর কি। লম্ব উপাংশে ভাগ করছি, হ্যাঁ, এটা ছিল মনে করেন হচ্ছে 10 নিউটন, এটা ছিল মনে করেন হচ্ছে 10 নিউটন। আপনি এক পাশে ভাগ করছেন, এক পাশে লম্ব উপাংশে ভাগ করছেন, যেটা আসছে হচ্ছে 8। তাহলে আরেক পাশে আসলে কত হওয়া উচিত? আরেক পাশে হলে ডেফিনেটলি 6 হওয়া উচিত, কারণ আপনারা এই পড়ছেন যে যদি লম্বভাবে থাকে তাহলে রুট ওভার 8 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এই আর স্কোয়ার। মানে আচ্ছা, আমি ফর্মুলা সিস্টেমটা লিখিয়ে দিই যে যদি লম্বভাবে থাকে, লম্ব উপাংশে থাকলে আর ইকুয়ালস হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে আপনার এই 10কে ভাগ করা হয়েছে আর কি। তাহলে 10 সমান সমান হচ্ছে রুট ওভার, একটা হচ্ছে 8 স্কোয়ার, আর একটা মনে করুন বের করব, তো সেটা মনে করুন হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে কত থাকা উচিত? 100 মাইনাস 64, 6 আসবে আর কি। হ্যাঁ, আপনি এক যদি বের করেন সেটা আসলে 6 আসবে। তো আপনি সেটা করে দেখেন, দেখবেন সেটা অবশ্যই 6 আসছে। আর আমরা এটা নর্মালি জানিও যে 10 8 6, একটা যদি হয় 10, একটা যদি হয় 8, আর যদি নব্বইয়ের কোনো ক্রিয়াশীল থাকে তাহলে আরেকটা আসলে 6 একক হওয়া উচিত। তো আপনি যদি এভাবে করেন দেখবেন 6 আসছে। আচ্ছা, তো এটা আপনাকে করাবো না, এটা অনেকবার আপনাকে অনেকগুলো করাইছি, ওই যে সার্কেলের মতো করে করাইছি, এটা আপনি নিজে করে নেবেন। আচ্ছা, তারপর দেখেন 47, যে পি একটা ভেক্টর দিয়েছে আপনাকে, ওয়াই জেড তলে মান কত বলছে। এটা করানো উচিত না, বাট তা আপনাকে করাই দিই। ওয়াই জেড, ওয়াই জেড কোনটা? এই যে 2 আর 3, তার মানে হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, 9 আর 4 হচ্ছে 13, তাহলে আনসার হচ্ছে রুট ওভার 13, ঠিক আছে, রুট ওভার 13। তো হোপফুলি আপনি বুঝছেন, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, 48 হচ্ছে আপনাকে বলছে যে 3i মাইনাস 4j প্লাস 12k ভেক্টরের মান কত। মান বের করতে আসলে খুব ইজি। মান আমরা কীভাবে বের করবো? যে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার। তো দেখি আমরা কত আসে, সেটা হচ্ছে আনসার 13 আসা উচিত আর কি। হ্যাঁ, এখানে আসলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 16 না হচ্ছে 25, রুট ওভার 25 প্লাস হচ্ছে 144, তো রুট ওভার আসলে 169, তো যেটা আসলে হচ্ছে 13 বা 13। ওকে, তারপর হচ্ছে আমাদের 13 একক। তারপর বলছে যে এই দুইটা ভেক্টর এম এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে। এটা আপনি পারেন যে দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হলে এটা আসলে কি লম্ব। তো যদি আমরা ডট গুণফল করে দিই তাহলে 3 6 হচ্ছে 18, 3 6 18, তারপর হচ্ছে আপনার 2j মাইনাস হচ্ছে mj, তার আর্গুমেন্ট থাকবে হচ্ছে মাইনাস 2m। ওকে, আর প্লাস 4k প্লাস হচ্ছে k, তাহলে হচ্ছে প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। যদি ডট গুণফল 0 হইতে হবে লম্ব লম্ব কন্ডিশন অনুযায়ী। 18 4 হচ্ছে কত? 22, তাহলে মাইনাস 2m সমান সমান হচ্ছে মাইনাস 22, তাহলে m সমান সমান কত? 11। আমরা বলতে পারি m সমান সমান হচ্ছে 11। তারপর আপনাকে বলছে
যে দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ, লব্ধির মান সর্বোচ্চ কখন হবে? যখন এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, মানে আসলে কোনো কোণই থাকবে না। যে মনে করেন আমি এদিক বরাবর টানতেছি, আমার সাথে আরেকজন একই দিক বরাবর টানতেছে, তখন আসলে হচ্ছে লব্ধিটা আসলে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আপনাকে 50টার মতো এমসিকিউ করাইলাম 21 সাল পর্যন্ত। আচ্ছা, আর কয়েকটা করাই দিই, 21 সাল পর্যন্ত করাই দিই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর দেখেন 11 নম্বরটা। 11 নম্বর আপনাকে আসলে কি বলছে? 11 নম্বর আপনাকে বলছে অসম মানের এবং বিপরীতমুখী সমাজের দুটো ভেক্টরকে, মানে মান সমান না, হ্যাঁ, অসম মানের ভিন্ন মান হইতে পারে, বাট বিপরীতমুখী, মানে এদিক মনে করেন ভেক্টর একটা হচ্ছে এদিক বরাবর, আর একটা ভেক্টর হচ্ছে মনে করেন হচ্ছে অসম মানের বাট বিপরীত দিক বরাবর। তাহলে কি ধরনের ভেক্টর এটা? এটা ডেফিনেটলি বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, ডেফিনেটলি বিসদৃশ ভেক্টর। বিপরীত ভেক্টর তো নাই, কারণ বিপরীত ভেক্টর হইতে হলে সমান মান হইতে হবে এবং বিপরীত দিক হইতে হবে, আর বিপরীত দিক হইতে হলে এটা ইনভার্স হইতে হবে। তো বিসদৃশ হবে তখনই যখন হচ্ছে অসমান মান থাকবে এবং বিপরীত দিক বরাবর থাকবে, আর সদৃশ হবে যখনই হচ্ছে মনে করেন হচ্ছে একই ডিরেকশন বরাবর থাকবে, মানে মানগুলো অসমান বাট একই দিক বরাবর থাকবে, তখন সেগুলোকে বলা হয় সদৃশ ভেক্টর। তো এই ছোট ছোট কথাগুলো ভালো মতো খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, আই এবং যে তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর কোনটা? এই দুইটা ক্রস করলে হয়ে যাবে। আপনি আই আর জে কে ক্রস করেন, আই আর জে কে ক্রস করলে যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে এই দুইটার উপর লম্ব। তাহলে আই ক্রস জে কোথায়? আই ক্রস জে, এই যে আই ক্রস জে হচ্ছে এখানে, তো আনসার হচ্ছে এটা আই ক্রস জে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করা হলে ও ও ওয়াই এর মান কত? আপনাকে দেখেন আপনার এই ও এক্স এর মান হচ্ছে 4, আপনার ও এক্স এর কম্পোনেন্ট হচ্ছে 4, ও এক্স এর কম্পোনেন্ট হচ্ছে 4, আপনাকে ও ওয়াই এর কম্পোনেন্টটা বের করতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এটা বের করা কোনো আসলে বড় ব্যাপার না, যদি আপনাকে কোণ দিয়ে দিছে। তো আমরা জানি এই আর সমান সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এর মধ্যে এই 90 ডিগ্রি কোনো ক্রিয়া করে আর কি। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে 10 স্কোয়ার সমান সমান হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, বা আমরা বলতে পারি এখানে ওয়াই সমান হচ্ছে রুট ওভার 100 মাইনাস হচ্ছে 16, 100 মাইনাস হচ্ছে 16। তো আমরা দেখি কত আসে। রুট ওভার 100 মাইনাস হচ্ছে আমাদের 16, 2 রুট ওভার 21, আমার হচ্ছে 2 রুট ওভার 21। এরকম অদ্ভুত আনসার কেন আসলো? 4 নিউটন। আচ্ছা, আরেকবার দেখি। রুট ওভার 100 মাইনাস হচ্ছে 16, 2 রুট ওভার 21, বাট এখানে কোনো অপশন নাই, এখানে কোনো অপশন নাই, এটা কেমন হলো? এটা তো মিললো না, এটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, আমার অপশন হচ্ছে 2 রুট ওভার 21, এখানে একটা অপশন হওয়া উচিত 2 রুট ওভার 21, 2 রুট ওভার 21। ঠিক আছে, আপনি একটু করে দেখেন যে এখানে আর এর মান আসলে এমন হওয়া উচিত, যেখানে আর এর মান আমাকে এটা দিচ্ছে 10 নিউটন, যদি 10 নিউটন দেওয়া আছে তাহলে 10 নিউটনকে যদি আপনি স্কোয়ার করি তখন হচ্ছে 100 মাইনাস হচ্ছে আসলে যদি এটা 4 দেওয়া আছে তাহলে এটা আনসার হওয়া উচিত না, অন্য কিছু আসা উচিত না, এটা আনসার হওয়া উচিত আর কি। তো এখানে অথবা অপশন কোনো ভুল আছে বা এখানে কোনো মিসম্যাচ আছে আর কি। হ্যাঁ, মানে ডাটাতে কোনো ছোটখাটো ভুল দেওয়া আছে, তো আপনি এটা ক্লিয়ার করে নেবেন। ওকে, আচ্ছা, পরেরটা আমাদের 54 নম্বর। আমাদেরকে বলছে যে চিত্রে এ ও বি যে তলে আছে, মানে এ আর বি যে তলে আছে, পি ও কিউ সেই তলের উপর লম্ব, পি ও কিউ সেই তলের উপর লম্ব। ঠিক আছে, ফাইন। এ ক্রস বি এর দিক, মানে হচ্ছে আমরা এ থেকে বি কে ক্রস করব, মানে এ থেকে বি কে ক্রস করব। তারপর যদি এটা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অ্যাপ্লাই করেন, যে এ ক্রস বি যদি আপনি করেন, এটা আসলে হচ্ছে নিচের দিক বরাবর যাবে আর কি। তো নিচের দিক কোনটা? নিচের দিক বরাবর আসলে হচ্ছে ও কিউ। আপনি ফ্লেমিং এর ডান হস্ত যে রুলসটা আছে বা হচ্ছে এই আপনি এই যে স্ক্রু ঘুরানোর যে সিস্টেমটা আছে, ওটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এ থেকে বিতে যদি আপনি স্ক্রুকে ঘুরান, স্ক্রুটা ভিতরের দিকে যাবে আর কি। তো ভিতরের দিকে যা মানে আসলে হচ্ছে নিচের দিকে, তো নিচের দিকে আসলে হচ্ছে ও কিউ। তো ও কিউ কোনটা? আমাদের হচ্ছে খ নম্বরটা, খ নম্বরটা হচ্ছে ও কিউ। ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্ন 55 নম্বরটা। 55 নম্বরটা আসলে আপনাকে কি বলছে? 55 নম্বর আপনাকে বলছে যে এটা ডিপ্লোম্যাটিক প্রশ্ন, যে এ ক্রস বি স্কোয়ার প্লাস হচ্ছে এ ডট বি স্কোয়ার, এত আসলে এই মানটা আসলে হচ্ছে কি হওয়া উচিত? ঠিক আছে, তো মানটা আসলে খুবই সিম্পল, আমরা আপনাকে আসলে করে দেখাই দিই, তাহলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এ ক্রস বি মানে কি? এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, যে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এটাকে আপনি স্কোয়ার করছেন, তাহলে আসলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, প্লাস আপনি এ ডট বি স্কোয়ার করছেন। এ ডট বি মানে কি? এ বি কস থিটা, এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, তাহলে স্কোয়ার করলে এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন যদি আপনি কমন নেন তাহলে কি থাকবে? কমন নিলে
এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। তো আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে আসলে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এ স্কোয়ার বি স্কোয়ার আসলে এটা আপনার কোথায় আপনি পাবেন? তো আপনি পাবেন, এটা পাবেন হচ্ছে এই জায়গাতে, যে এ স্কোয়ার যদি আপনি করেন এটার মান হচ্ছে 1, আর বি স্কোয়ার এই না, এখানে তো ডট দেওয়া আছে, তো মাঝখানে আসলে প্লাস কোথায় গেল? প্লাস প্লাস না, প্লাস যদি দিই তাহলে তো যোগ হয়ে যাবে, হবে না। এটা দিলে এটাও হবে না, মাইনাস দিলে এটা হবে না। আচ্ছা হ্যাঁ, খ নাম্বারটা হওয়ার চান্সেস সবচেয়ে বেশি যদি মাঝখানে ডট আছে আর কি। আর ডট তো আসলে হচ্ছে স্কেলার গুণী। তাহলে এ স্কোয়ারে করলে পাবো হচ্ছে শুধু এ স্কোয়ার, বি স্কোয়ারে করলে শুধু পাবো হচ্ছে শুধুমাত্র হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ওভারঅল আনসার হওয়া উচিত হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তো উত্তর হবে হচ্ছে খ নম্বরটা, প্রথমটা হবে না, যেহেতু আমাদের গুণ করে আসছে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আসছে। তো এ স্কোয়ার বি স্কোয়ার তখন আসা পসিবল যখন যে এ স্কোয়ার ডট হচ্ছে আপনি বি স্কোয়ার দেবেন। ওকে, আচ্ছা আচ্ছা, তারপর আসেন হচ্ছে 56 নম্বর। একটি কণার উপর এফ এত বল প্রয়োগ করার কারণে কণাটি এত মিটার সরণ ঘটে, এফ ও আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ওই যে ভেক্টর মতো করে আপনি করে দিবেন, থিটা সমান সমান কজ ইনভার্স দুইটা ভেক্টর গুণ ডট আর কি, এফ ডট আর ডিভাইড বাই হচ্ছে এফ আর। তো আপনি হোপফুলি এদের এই মান বের করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি এফ ডট আর করেন, তো আমি এটা করে দিচ্ছি, আপনি যদি এফ ডট আর করেন তাহলে 2 একে হচ্ছে 2, তারপর হচ্ছে 3 যেত, 3 একে হচ্ছে 3, আর মাইনাস কে প্লাস কে, মাইনাস হচ্ছে 1। আর নিচে যদি আমরা এফ আর মান, এফ এর মান যদি বের করি √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু, আর আর এর মান হচ্ছে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে √3 আর কি। দেখি আমরা এখানে কত আসে, 3 আর 2 5, 5 থেকে চলে গেলে হচ্ছে 4। কজ ইনভার্স আছে এখানে একটা, যেটা আসলে দেই নাই, দিতে ভুলে গেছি আর কি। তাহলে কজ ইনভার্স উপরে 3 আর 2 5, 5 থেকে 1 চলে গেলে হচ্ছে 4, আর এখানে থাকতেছে হচ্ছে 4 আর 9, 9 4 হচ্ছে 13, 13 হচ্ছে 14, √14 ইন্টু 3, 14 ইন্টু √3, দেখি কত আসে। √14 ইন্টু √3, √42 হওয়া উচিত আর কি, √42, 4 ডিভাইডেড বাই আনসার, কজ ইনভার্স আনসার। তো অ্যাঙ্গেলটা 51.88, হ্যাঁ 51.88, হ্যাঁ প্রপারলি আনসার আসছে 51.88, আমাদের এখানে আসছে আনসার হচ্ছে 51.88। আচ্ছা, তো হোপফুলি আপনি বুঝতে পারছেন। তারপর দেখেন আপনাকে বলছে এ ভেক্টর হচ্ছে এইটা, বি ভেক্টর হচ্ছে এইটা, এম এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে? তো জেনে রাখেন, দুইটা ভেক্টর যদি আপনার পরস্পর সমান্তরাল হইতে হয় এদের মধ্যে একটা প্রপার একটা রেশিও মেনটেন করতে হবে, যে আপনার যে এরকম রেশিও হইতে হবে যে এ এক্স বি এক্স ইকুয়ালস এ ওয়াই বি ওয়াই ইকুয়ালস এ জেড বি জেড। এই রেশিও দুটো মেনটেন করে তখন আমরা বলতে পারবো আসলে যে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, আচ্ছা তো দেখেন এখানে আমরা যদি আমরা এই রেশিওগুলো মেনটেন করি, এ আর বি রেশিও যদি মেনটেন করি, এখানে 5 ডিভাইডেড বাই 15 ইকুয়ালস, এখানে জে এর সাথে কত আছে -5, জে এর সাথে আছে হচ্ছে -5 ডিভাইডেড বাই এখানে কত আছে এম, এখানে নিচে আছে হচ্ছে এম। তো আপনি এখান থেকে আপনি এম এর মানটা খুব ইজিলি বের করেন। হ্যাঁ, আপনি খুব ইজিলি এম এর মানটা বের করে ফেলতে পারবেন। আমরা যদি এখান থেকে এম এর মানটা বের করি, এম সমান হচ্ছে -5 into 15 ডিভাইড বাই হচ্ছে 5, তাহলে 5 5 চলে গেছে, আমাদের এম হচ্ছে -15, এম হচ্ছে -15। ঠিক আছে, ওকে। তারপর দেখেন ভেক্টর নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে এটাকে কি ভেক্টর বলে? মানে আদি বিন্দু আর শেষ বিন্দু একসাথে মিশে যাবে আর কি। তা আসলে যে মনে করেন বিন্দুটা হচ্ছে এখানে, আদি বিন্দু যা শেষ বিন্দু তা, তো এটা আসলে হচ্ছে শূন্য ভেক্টর। হ্যাঁ, তো এই সেম জিনিসই আপনাকে বেশ কয়েকবার আসছে, ঘুরে পেঁচে আসছে, তো আপনি বুঝতে হবে আসলে আপনাকে আদি বিন্দু শেষ বিন্দু যদি সেম হয় এটা আসলে হচ্ছে শূন্য ভেক্টর। আচ্ছা, আমরা আপনাকে 60টা করবো, 60টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে, কভার হয়ে যাবে, আর প্রয়োজন হবে না আশা করি। তারপরে 59 নাম্বার, দুটি ভেক্টরের মান সমান, নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের √3 গুণ হবে? ও মাই গড, দ্যাটস ইন্টারেস্টিং, চমৎকার প্রশ্ন। দুটি ভেক্টরের মান হচ্ছে সমান, নিচের কোন অবস্থানে এদের লব্ধি একটি ভেক্টরের মানে √3 গুণ হবে? ঠিক আছে, তো এটা আমরা ম্যাথমেটিক্যালি করে দেখাই। একটা ভেক্টরের মান হচ্ছে পি, আর একটা ধরলাম হচ্ছে পি, আর এদের লব্ধি আর হচ্ছে √3p, কারণ আপনাকে বলছে যে এদের লব্ধি এদের একটি ভেক্টর মানে √3 গুণ হবে আর কি। তো আমাকে থিটা বের করতে হবে, থিটা ইকুয়ালস হচ্ছে ওয়াট, তো এটা আমার কিছু না, আমরা এই জানি
আর সমান সমান কি আমরা জানি, আর সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ঠিক আছে, এটাকে আলফা ধরি আর কি, আমাকে আলফা বের করতে হবে যে আলফাটা আসলে কত ডিগ্রি। আলফা ইকুয়াল হচ্ছে ওয়াট। তাহলে আর হচ্ছে আমাদের √3p, আর হচ্ছে √3p। আর এদিকে সবগুলা যদি ভেক্টরের মান সমান, তাহলে আমরা সবগুলোর পি ধরি, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p² cos আলফা। এটা ছোটখাটো ক্যালকুলেশন করি, এপাশে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে এটা হয়ে যাবে হচ্ছে 3p², এখানে সমান সমান এখানে আসবে হচ্ছে 2p², আর কি আসলো এই জায়গায়, 2p² প্লাস 2p² cos আলফা আসলো। বা আমরা বলতে পারি এখানে 2p² cos আলফা সমান সমান p², আর যদি এখানে p² বাদ দিয়ে দিই, তাহলে আসলে এখানে কি থাকা উচিত, এখানে থাকা উচিত হচ্ছে শুধুমাত্র 3p² থেকে 2p² বাদ দিয়ে দিলে শুধু p² থাকা উচিত আসলে আর কি। তাহলে p² কেটে দিলাম, তাহলে cos আলফা সমান সমান হচ্ছে হাফ। সুতরাং আলফা সমান সমান 60 ডিগ্রি, কারণ আমরা জানি cos 60 মান হচ্ছে হাফ। তাহলে আমাদের আলফা আসলে হচ্ছে 60 ডিগ্রি। ভালো প্রশ্ন, হ্যাঁ, তা আপনাকে জাস্ট বুঝতে হবে, আপনাকে জাস্ট বুঝতে হবে। আচ্ছা, পি আর কিউ দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। দেখেন, সমমানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে ভেক্টর দুটির লব্ধি আর ও পি, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? হ্যাঁ, ভেক্টর দুটির লব্ধি আর ও পি এর মধ্যবর্তী কোণ কোনটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার চমৎকার। এটা একটু চিন্তা করতে হবে, 0 ডিগ্রি হওয়ার কথা, 0 ডিগ্রি হওয়ার কথা। তো আমি একটু জাস্ট বুঝিয়ে নিই। পি আর কিউ দুইটা সমমানের ভেক্টর বিপরীত দিকে কাজ করতেছে, যে মনে করেন এদিক বরাবর হচ্ছে পি আর এদিক বরাবর হচ্ছে কিউ। ঠিক আছে, এদিক বরাবর পি, এদিক বরাবর হচ্ছে কিউ, সমান দুইটা ভেক্টর। তো ভেক্টর দুইটা লব্ধি, লব্ধি ভেক্টর হচ্ছে 0, লব্ধি হচ্ছে 0, যদি আপনার সমমান বা বিপরীত দিকে কাজ করতেছে। আমাকে বলছে আর ও পি এর মধ্যবর্তী কোণ কোনটি। তো পি মনে করেন যদি এদিক বরাবর কাজ করতেছে, তাহলে আর আর পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি, কারণ আসলে হচ্ছে এদের রেজাল্টেন্ট বা লব্ধিটা আসলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, লব্ধিটা আসলে 0 হয়ে যাচ্ছে, লব্ধি আসলে 0 হয়ে যাচ্ছে। ওকে, তো আজকে এ পর্যন্তই আমাদের ভেক্টর চ্যাপ্টার। আশা করি আপনি এই কটা করলেই আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর পরে যদি কয়েকটা থাকে, আমরা তো ভেক্টরে আরো একটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, খুব দ্রুত আমরা নেক্সট ভিডিও আনবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।